সোয়াইবিয়া মনে করে এত সুন্দর ছেলে পৃথিবীতে দেখি নাই, আমিনার বাড়িতে যে ছেলেটা এসেছে এমন ছেলে জীবনে দেখি না, দেখতেও হয়তো পাবো না। বাস্তবিতাই আমার নবীর মতো আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করে নাই আর করবে না। আর দেখার পরে আবু লাহাবের দরজায় গিয়া, দরওয়াজায় ফাদাক কালবা, দরওয়াজা খটখটাচ্ছে। আমার মালিক, আমার মাওলা, আমার আকা, আমি তার বান্দি, পরকে বলি আর না বলি আমার মালিকটাকে আগে একবার বলবো। দরওয়াজা খটখটাচ্ছে। আবু লাহাবের ঘুম ভাঙে না, একবার ডানে কট, একবার বামে কট, আবার দিয়েছে ধাস করে জোরে কপাটে বাড়ি। ঘুম ভেঙে গেছে, মনে রাগ হয়ে গেছে, প্রেসার উঠে গেছে, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, হাতে তালবার নিয়ে বললো যে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, সকাল বেলাকার মিষ্টি ঘুম, একের দুনিয়াতে রাখবো না, জিন্দা জবাই করে ফেলে দেবো। বাবা গো, দরজা খুলে দেখছে পর নয় ঘর, নিজেরই বাঁধি সোয়াইবিয়া দরজায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে, হাতে তালবার দেখে। এই সোয়াইবিয়া, আরে সোয়াইবিয়া, সকাল বেলাকার মজার ঘুম ওই রাতে ঘুম আসে না, এই রাতে গাঢ় ঘুম আসে, আর আমার ঘুমটা কেন ভাঙে দিয়েছিস? বলে হুজুর, বলে হুজুর মুজুর বাদ দেখে, কেন ঘুম ভাঙালে ওটা বল। বলে হুজুর গো, আপনারা 10টা ভাই ছিল বলেছিলাম, ছোট ভাইটার নাম খাজা আব্দুল্লাহ, উনি এখন বর্তমানে দুনিয়াতে বেঁচে নাই, ইন্তেকাল করে কাবা ওই বলে মাকামে আবুয়াতে শুয়ে গেছে, আর জগতে কোনোদিন আসবে না। ওই খাজা আব্দুল্লাহর ঘরে আজকে একটা নূরের বাতি জ্বলে, এত সুন্দর একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। তাই একবার দেখার পরে যেন মন মোহিনী, মনটা মজে গেছে, তাই দেখার জন্য আপনাকে বলতে এসেছি, আপনাকে খবরখানা দেওয়ার জন্য এসেছি। বাবা গো, আল্লাহর কসম করে বলি, যেমনি বলেছে রাত জানে পানি হয়ে গেল, গুসা জানে সব পানি হয়ে গেল। বাবা থরথর করে শরীর কাঁপতে লাগলো, আর হাত থেকে ঝনঝন করে তালোয়ারখানা জমিনে পড়ে গেল, তালোয়ারখানা পড়ে গেছে। বলল সোয়াইবিয়া রে, আমি তোকে কতল করে দেব মনে করেছিলাম, কিন্তু না, তোর কথা শুনে আমি নত হয়ে গেলাম, কতল করব না। তবে একটা কাজ করতে পারি, যা, আর আমার বাঁদিগিরি করা লাগবে না, আমার ওই বাবা হারা ছেলেটা ভাতিজাটার বাপ দুনিয়াতে বেঁচে নাই, তুই যদি পারিস রে, একটু গিয়া এক ঢোক দুধ পান কর আমার ওই ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই শাহাদত আঙ্গুলটা বাবা, এই শাহাদত আঙ্গুল ইশারা করে বলল, যা, তোকে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। যেমনি বলেছে বাবা, আজাদ তো করে দিয়েছে, কেতাবে লিখছে এই লোকটা আবু লাহাব জাহান্নামে যাবে, জীবনে কোনোদিন ভালো কাজ করেনি বাবা, নামাজ পড়েনি, রোজা করে, নবীকে মানেনি, নবীর আলা ওলাদকে মানে নাই, কলেমা পড়ে নাই। ও বাবা, এই আবু লাহাব জীবনে একটাই ভালো কাজ করেছে, আমার নবীর জন্ম দিবসে তার বাঁদিকে আজাদ করেছিল। ও যখন মারা গেল, গায়ে বড় বড় ফোড়া হয়েছিল, হাই গন্ধ, হাই গন্ধ, কি বলবো বাবা, এত গন্ধ, পাড়ার লোক খাটলিতে তুলতে পারেনি। কুকুর মরলে যেমন পায়ে দৌড়ে বেঁধে টানতে 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 নিয়ে যাবো, কোথাও ফেলে দেয়, ওই রকম করে বেঁধে টানতে টানতে একটা গর্তের মধ্যে ফেলে আমরা কবরে মিনহা খালাক নকম অফিহা নইদকুম অমিনহা নুখরজকুম তারাতা নুখরা বলে মাটি দিয়ে 3 চুল। আরে আবু লাহাব কাফের, এর কবর কেউ মাটি দিতে পারেনি, দূর থেকে পাথর চালিয়ে চালিয়ে তার কবরটাকে বন্ধ করে নাকে রুমাল দিয়ে পালিয়ে গেছে লোক। এই কাফের মারা গেছে, ওর ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর একটা ভাই আব্দুল মুত্তালিবের ছেলে, আমার নবীজির চাচা, বলছে আবু লাহাব রে, আমার নবীকে মানলি, নবীর কলমা পড়লি না, আমার নবীর দিনকে মানলি না, বল এখন মরে গিয়ে কেমন আছি? আবু লাহাব বলে, ভাই বড় জাকামদানিতে আছি, বড় কষ্ট আছি রে, আমার মতো কষ্ট যেন আর কেউ না থাকে। তবে একটা কথা বলি ভাই, ওই 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখ সোমবারের শুভেচ্ছা দেখে আমি নারুদুর থেকে যে তার বেটা পয়দা হয়েছিল আমার ভাতিজা, ওই ভাতিজার জন্ম দিবসে একটু আমি খুশি ইজহার করেছিলাম।
শাহাদত অঙ্গলে ইশারা করে আমার একটা কিনা বাঁধিকে আজাদ করে দিয়েছিলাম, একটা ভালো কাজ করেছিলাম। ওই কারণে আল্লাহ তাআলা বলে যে শাকারনি ওই সাভারনি, যেটা করবা সেটাই পাবা, যতটুকু করবা ততটুকুই পাবা। ওই সোমবার যখন চলে আসে, মাসে 4টা করে সোমবার পায়, আর ওই সোমবারে ওই শাহাদত আঙ্গুলটা মুখে দিলে সুস্বাদু মিষ্টি পানি আল্লাহ তাআলা পান করায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা গো, এত বড় একটা নাম করা কাফের জাহান্নামে যাবে গ্যারান্টি হয়ে গেছে। সেই লোকটা যদি নবীর জন্মদিবসে একটুখানি কাজ করার জন্য তার বদলা পায়, আমরা তো বাবা মুসলমান ইমানদার বলবে হ্যাঁ রে হেলাল মুসলমান ঠিকই, কিন্তু নামাজ পড়ি না, আছে না? বলে হ্যাঁ আমরা মুসলমান ঠিকই আছে, কিন্তু আমরা নামাজ পড়ি না। বেটা, আরে নামাজ পড়েন না তো কি হয়ে আছে? আরে নামাজ না পড়লে কাফের হয় না, নামাজ না পড়লে পাপী হয়, বড় গুনাহ হয়। কথা ঠিক কিনা বাবা? নামাজ না পড়লে সব থেকে বড় গুনাহ কাবিরা গুনাহ। কিন্তু নবীকে অস্বীকার করলে মুসলমান থাকে না বাবা, কাফের হইয়া যায়। আমরা গুনাহগার হতে পারি। জোড়হাত করে বলবো সবাইকে যে নামাজ পড়েন, যারা পড়েন না যুবকেরা রে নামাজ পড়ো বাবু। আজমলে কাল 2 দিন হবে, 10 দিন আহা করে এলার পরে তোমার চেহারা সব ভুলে যাবে। বাপের কবরটার খুঁজে পাবে না কোন জায়গায় ছিল। বিরাট বড় মজার থানা। এই মুসলমানেরা, আমার ভাইরা, আবুল আহাব বলল আমি শান্তি পাই সে সোমবারের দিনে একটা ভালো কাজ করেছিলাম বলে, তাই বাবা যেটা করবেন তার বদলা আল্লাহ তাআলা দিয়ে দেবে। আমরা তো নবীর কালমা পড়া মুসলমান, ঈদ বকরা ঈদ পড়া মুসলমান। যারা নামাজ পড়ে না তারা নামাজ পড়ে। আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে ফাহেশা কাজ থেকে, নোংরা কাজ থেকে, গুনার কাজ থেকে, অন্যায় থেকে এ নামাজ তোমাকে রক্ষা করে নেবে। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার উড়িয়া যাব মক্কা মদিনা। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। মক্কা মদিনা, সুবহানাল্লাহ। কোন হাজী সাহেব আছেন কে কাটা হজ করেছেন? করেন আর আলহামদুলিল্লাহ সামনে আছে, যাবেন তো মজা পাবেন। আমি 23-এ গিয়েছিলাম। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করত দোয়ায় আমি পড়ে হলাম ছাই। খোদা এই নবীর নামে আমায় পাগল করে দেও না, আমি উড়িয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যা বলছিলাম সবাই বললাম আমি রাজি। 100 দুধ পান করালেন, জান্নাতি হয়ে গেলেন। তারপরে নিজের মাতা হযরতে আমেনা দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। 1 মাস পার হয়ে গেছে, আর নবীর ওই জন্মের কালে যে আরব শহরে মক্কাতে সব পুত্র সন্তান হয়েছে, এই খবরটা আপনার আগে যেমন আমি দিলাম। সেই সময় মক্কা শরীফে আজর পাজর এলাকায় কোন জায়গায় প্রচার হতে বাবা বাকি ছিল না। ওই মক্কা থেকে 100 কিলোমিটার দূর একটা দেশ আছে বাবা। আমরা হজে গিয়ে 40 টাকা খরচ করে ওই জায়গাটা দেখতে গিয়েছিলাম। ওই দেশটার নাম হলো তায়েফ। শোনা আছে না তায়েফ? হায় হায়। আমার নবীজির সাহাবারা বলে হুজুর 63 বছর জীবনে আপনি সব থেকে কষ্ট কোথায় পেয়েছিলেন? নবী ধড়পড় করে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে সাহাবারা রে, 63 বছরের জীবনে আমি সব থেকে কষ্ট পানো ওই দেশটার নাম হলো তায়েফ। পাথর মেরে জর্জরিত করে দিয়েছিল যুবকেরা।
আমার মনের আশা আবার কবে আসতে পারবো কিরে জানি না গো আল্লাহ। আমার মতো একটা হ্যান্ডিক্যাপ অক্ষম লোক, আমি যাব টাকার গোলামি করবো না, টাকা আমার গোলামি করবে। গেলাম ওইখানে তাইফে, বাবারা মা বোনের আরে দেখে আসলাম। আর সামনে বিশাল বড় একটা মসজিদ রয়েছে, একটাতে মহিলারা নামাজ পড়ছে, একটাতে ছেলেরা নামাজ পড়ছে। আর ওই মসজিদের গায়ে লেখা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহর নামে ওই মসজিদখানা তৈরি। ও মুসলমানেরা, ওই তাইফে এত দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেছিল, সেই সময়কার কথা। বাচ্চারা মার কাছে দুধ পায় না, বকরির কাছে দুধ হয় না, গাছে ফসল ধরে না, গাছে খেজুর খুরমা ধরে না, মাঠে ফসল হয় না, কোথাও নাই, শুধুই হাহাকার। বাচ্চারা মায়ের আঁচল ধরে কাঁদে, খেতে দাও খেতে দাও করে, এত অভাব। তো এরাও খবর পেয়ে গেছে যে এবার নাকি মক্কাতে বেটা ছেলেই হয়েছে, শুধু বেটা ছেলে। তো আমরা যাই, মক্কা যাব, একটা ছেলে যদি বলে না মানুষ করে দিতে পারি, মানে সে সময়কার নিয়ম ছিল শহরে ছেলে জন্ম নিলে পাড়া গ্রামের দিকে ওই বাচ্চাটাকে মানুষ করার জন্য 2 বছরের জন্য দিয়ে দিত। মানে একটা বাচ্চা তার মা, বেটা হোক আর বেটি হোক, 2 বছরের বেশি দুধ পান করাতে পারবে না, 2 বছর দুগ্ধ পান করবে, পাড়া গ্রামের দিকে পাঠিয়ে দিত। তাই পাশেরা মনে করলো যায় মক্কা থেকে যদি একটা ছেলে আনে মানুষ করতে পারি, আর তাহলে কিছু উপঢৌকন পাবো, টাকা পয়সা পাবো, আমার ছেলে পিলে মুখে 2টো দানা দেওয়া যাবে। বাবা গো, একদল নারী ওই তাইফ থেকে মক্কা 100 কিলোমিটার দূর চলে আসতে আরম্ভ করলো। আমি হয়তো 40 টাকা ভাড়া বলেছি, আপনারা অবাক, 100 কিলোমিটার অর্থাৎ 40 টাকা। কিন্তু টাকার তো মূল্য বুঝতে হবে। আমরা চা খান ক টাকা করে, এখানে 5 টাকা, এমনি অর্ডিনারি চা 5 টাকা, কিন্তু ওখানে মক্কাতে 2 টাকা। 2 টাকা শুনে ঘাবড়ে গেলে তাহলে ওখানে গিয়ে খাওয়া ভালো, 2 টাকার বিষ যে আছে আলাদা। হ্যাঁ, ওখানকার 2 টাকা, আমাদের এখানকার হলো বাবা 46 টাকা। আমাদের সময়কার 23 সালে বলছি 100 টাকায়, 1 টাকায় 23 টাকা, 123 টাকা। তাহলে 1 কাপ চায়ের দাম 46 টাকা। 40 টাকার মূল্য কত হয়? এই জন্য গেলাম আমার নবীজির কষ্টের জায়গায়, নবীজির রক্ত ঝরেছিল এই দেশটাতে বাবা গো। আর বাল্যকালে নবীজি ছাগল বকরি চড়িয়েছেন এই দেশটাতে। বাসে চড়ে যায়, পাহাড়টার দিকে তাকাই আর কান্দি। পাশের লোকটা বলে বাবা কান্দো কেন? আমার বিবিকে চলে জিজ্ঞাসা করে কান্দো কেন? বলে তুমি ইতিহাস পড়োনি? আমি জানি আমার নবীজি এই পাহাড়টার কাছে বড় হয় বকরি চড়িয়েছিল, ওই বাবলা গাছটার তলে মনে হয় আমার নবীজি এখানে শুয়েছিল, এটা আন্দাজ করছি। দেখছি সব ঘটনা মনে পড়ে যাচ্ছে। বাবা, আলেমদের হজ করা হলো আলাদা আর অন্যদের হলো আলাদা। তাদের সামনে সবকিছু ভেসে উঠে, সব জল জল করে দেখতে ভাই। ও বাবা, একদল নারী ওই তায়েফ থেকে চলে আসছে। আমাদের মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি মহিলা, সাদিয়া গোত্রের নারী। উনি, তার স্বামীর নাম হলো হারেস। স্বামী গো, আমাদের দেশের কয়েকটা মহিলা তারা মক্কা শরীফ যাচ্ছে, ওখানে নাকি হলে বেটা ছেলে হয়েছে, টাকাটা এনে মানুষ করবে, এই জন্য যাচ্ছে। চলো না আমরাও যাই। স্বামী স্ত্রীর যুক্তি করে কাজ করলে কাজে ভুল কম হয়, আল্লাহ বরকত দেয়। তো বলে চলো, যাবে তো চলো, আমরাও যাবো। এটা উঠের বছর বেরিয়ে নিলেন, আমাদের সাথে নিয়ে যাস বহিন, একসঙ্গে চলে যায়। কেতাবে লেখছে চলতে 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 হালিমা যে উঠটায় চড়েছিল, একবারে বাবা দুর্বল কমজোর ছিল, চলতে পারে না, খিদার চোটে বা পেটে দানা নাই, পানি নাই, এত দুর্বল চলতে পারে না। সঙ্গের মহিলারা সবাই চলে গেছে, হালিমা পৌঁছাতে পারে নাই। ওই মেয়েগুলা পৌঁছে যাওয়ার পর একটা একটা করে ছেলে নেয়, একটা একটা করে সন্তান নেয় আর চলে আসে। কিন্তু আমার নবীকে কেউ নিল না। আমার দেখার মতো নবী, যাকে দেখলে খেদা পিয়াসা দূর হয়ে যায়, বাবার এই চোখের পাপ গুলা যারা ধোয়া হয়ে যায়, ওই নবীকে কেউ নিল না। কেন নিল না? এরা জানতো ছেলেটা দেখতে যতই ভালো হোক, এর বাবা দুনিয়াতে বেঁচে নাই। নবী মাত্র 2 মাসের বাচ্চা, তার বাবার ইন্তেকাল হয়। মেয়েগুলা ভাবলো দুধ খাইয়া মানুষ করব ঠিকই, কিন্তু আমাদের টাকা দেবে কে?
বেতন দেবে কে? যে দিবে সে তো দুনিয়ায় বেঁচে নাই। রং দেখে ঢং দেখে কোনো কাম নাই। ওরা চলে যায়, সবার ভাগ্যেকার রত্ন জুটবে রে বাবা। সবাই চলে গেল। এরা যখন চলে যাচ্ছে একটা একটা করে বাচ্চা নিয়ে বাবা, আর ওদিক থেকে মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাবা চলে আসছে। মেয়েগুলা জিজ্ঞাসা, হালেমা বাড়ি হানে বাড়ার সময় একসাথে বেরিয়েছিলাম, তুই এত পিছনে কেন? বলার বহিন বলিস না, আমার এই বুয়া জানোয়ারটা চলতে পারে না, খেদার চোটে চলতে পারে না, তাই অনেকটা পিছনে পড়ে গেছি। মেয়েগুলা বলে, যা আবার কপালে যা ছিল তাই হয়েছে, বহিনা যাই আল্লাহ আমরা চল ঘুরে বাড়ি হানে। ঘুরে বাড়ি চ। বলে কেন? বলে এই জন্য ভালো ভালো গলা সব আমরা বাছাই করে নিয়ে চলে এসেছে, আর যাইয়া করবি কি? তাই তো। আর কত হবে? 10 কিলোমিটার হবে, নয় 15 কিলোমিটার হবে, তাহলে মক্কা পৌঁছে যাবে। স্বামী গো কি করবেন গো? হারের বলে, বিবির আমার মাথায় কাজ করে না রে, একসঙ্গে বেরিয়ে আর সব বাচ্চা নিয়ে চলে আসলো, আমার ভাগ্য জুটলো না, আমি মক্কায় পৌঁছাতে পারলাম না, কি করা যায়? বিবি বলে, হুজুর আমার মাথায় একটা কথা এসছে। কি কথা? সেই কথাটা হলো এটা, ওই মক্কা শহরে একটা আল্লাহর ঘর আছে, কাবা শরীফ, যেটা পৃথিবীর কোন দেশে না। চলন যায়, সন্তান পায় আর না পায়, ওই আল্লাহর ঘরে কাবা শরীফটা তপ করা হবে। আর শুনেছি বড়দের মুখে, ওই কাবা ঘরে চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করলে, কান্নাকাটি করলে নাকি আল্লাহ দোয়া মঞ্জুর করে নেয়। ওখানে একটা যদি কেউ নেকির কাজ করে, আল্লাহ তাকে 1 লাখ নেকি দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের মসজিদ যতই মুজাহিদ হোক আর মার্বেল করা হোক, 1 রেখাত নামাজ পড়ো, 1 রেখাতের নেকি পাবেন। কথা ঠিক কিনে বাবা? দিল্লি জামে মসজিদ চলে যান, নাগদার মসজিদে চলে যান, 1 রেখাত পড়বেন, 1 রেখাতেরই পাবেন। আর মক্কা শরীফে মসজিদে হেরিমে যদি বাবা 1 রেখাত পড়ে, তো 1 লক্ষ রাকাতের নেকি হবে। আর মদিনাতে গিয়া যদি কেউ 1 রেখাত পড়ে, তাহলে আল্লাহ তাকে 50,000-এর নেকি দেয়। আচ্ছা 1 লাখ বেশি না 50 বেশি? 1 লাখই বেশি। কিন্তু একটু ভাঙে বলি, মক্কা শরীফে বাবা একটা নেকি করলে 1 লাখ নাকি, কিন্তু যদি বাই চান্স একটা গুনাহ হয়ে যায়, তাহলে 1 লাখ গুনাহ হবে। এবার ওজন করেন। আর মদিনায় যদি কেউ একটা নেকি করে 50,000 হবে। যদি বাই চান্স খোদা না কাস্তে একটা গুনার কাজ হয়ে যায়, তাহলে নবীর ওসিলে, নবীর মহব্বতে, আমার নবীর কারণে আল্লাহ তাআলা গুনাহ একটাই রাখে। কোনটা ভালো বুঝেন? যাই হোক বাবা, বললে চল যাই, আল্লাহর ঘর কাবা শরীফে তপ জপ করা হবে। আবার কবে আসতে পারবো না পারবো জানি না। বলে বহিন রে, তোরা যা, তোরা সন্তান পেয়ে গেছে, আনন্দে আছিস, তোরা যা। আমরা যখন এসে গেছে 10 কিলোমিটার যাব, আল্লাহর ঘর কাবা শরীফটা একটু দেখে আসবো, একটু দোয়া দরুদ করে আসবো। যা, চলে আসলো। আহা, কাবা ঘরে কান্নায় ভেঙে পড়েছে এই হালেমা সাদিয়া তার স্বামীকে নিয়া। আল্লাহ আল্লাহ গো, তুমি না বলেছ তোমার ঘরে যা দোয়া করে তুমি নাকি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার স্বামীকে কথা দিয়েছি, আমার দোয়া কবুল করো। কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল। আর ওই কাবা ঘরে বসে আছেন বাবা, তিনি হলো নবীর দাদা জনাব আব্দুল মুত্তালিব। ওই কাবার দেখভাল করতেন তিনি। উনি বেরিয়ে আসলেন। আরে বেটি, এই কাঁদছিস কেন? মা কি হয়েছে তোর? চোখের পানিগুলো গেলে ফেলে মুছে দিয়ে বলল, বাবা আমাকে বেটি বললেন, আপনাকে বাবা মনে করলাম। বাবা গো, আমি কাঁদি এই জন্য, আমার সঙ্গে অনেকগুলো মহিলা এসেছিল তাইফ থেকে, একটা সন্তান নিয়ে মানুষ করব বলে তাদের সাথ ধরে আমি এসেছিলাম, কিন্তু আমার ভাগ্যে একটা জুটলো না। আমার উটটা বড় দুর্বল, বড় কমজোর, পিছনে পড়ে গেছিল, ওরা সব নিয়ে চলে গেছে, আমার ভাগ্যে জুটলো না, এই জন্য আমি কাঁদি। আব্দুল মুত্তালিব বলেন, আরে বেটি সব নিয়ে যেতে পারে না, সব নিয়ে যেতে পারে না, একটা সন্তান আছে তোর জন্য রে। এই দেখেন কারেন্টের মতো দোয়া কবুল কাবা ঘরে। হ্যাঁ, ওরা যে বলে যে সব নিয়ে চলেছে, বলে না সব নিয়ে যায়নি, একটা সন্তান আছে। আছে বলে হ্যাঁ, বাবাকে কোন বাড়ি খানে আছে একটু বলেন। ওই যে সাদা রঙের পতাকা হিলছে নবীর জন্ম দিবসে, একটা করে পতাকা, একটা করে ঝান্ডা বাড়ির ছাদে আপনারা উড়াইয়ে দেবেন, চেনা যাবে এইটা নবীর ভক্ত সুন্নির বাড়ি। এখনো বাবা বাড়ির দোতলা ছাদের উপরে এখনো ঝান্ডা টাঙা আছে, থাকবে চাঁদপুর।
এই ঝান্ডা কে টাঙিয়েছিল? তিনটা পতাকা আল্লাহর তরফ থেকে ঝোলানো হয়েছিল। একটা হলো কাবা শরীফের ছাদে, একটা হলো জেরুজালেম বায়তুল মুকাদ্দাস, ইসরায়েল ফিলিস্তিন লেগে আছে। বাবা ওই বায়তুল মুকাদ্দাসটা হলো আমাদের আজ্ঞার কাবা, ওই দিকে মানুষ মুখ করে নামাজ পড়তো। ওই কাবা ওই বায়তুল মুকাদ্দাসের ছাদের উপরে একটা, আর আমেনার বাড়ির ছাদের উপরে একটা, তিনটা হলো সাদা পতাকা, তিনটায় টাঙানো হয়েছিল। আলেমা রে আলেমা, ওই সাদা পতাকা বালা বাড়িটাই যা, ওই বাড়িতে একটা মহিলা আছে, ওই বাড়িতে একটা ছেলে আছে, একবার তুই নিয়ে যাবি। তুই একটা নারী রে, একটা নারীর বেদনা তুই ছাড়া কেউ বুঝবি নি। আমার আমেনার চোখের পানিগুলো মোছায়া দে মা, আমি তোকে তার মূল্য দিয়ে দেবো রে। বলে আপনি কেন দেবেন? বলে ওটা হলো আমার ছোট বেটার বেটা, আমার বেটা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, আমার সেটা ছোট বেটা ছিল, তারই ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে, ছেলের বাবা নয় তো কি আছে, আমি তার দাদা আছি, তোকে ন্যায্য বেতন দিয়ে দেবো, চিন্তা নাই। বাবারা, আমার মা বোনেরা, আমার মা হালিমা জান্নাতি মহিলা বলল, কথাই বলে নাই মামা থেকে কানা মামাই ভালো, এর দেখতে যেমন হোক না কেন, চল যায় একবার দেখি, একবার দেখে আসি কেমন অন্তত। আমিনা দুয়ারে আওয়াজ দিচ্ছে, এইদিকে আব্দুল মুত্তালিব আসে দেখার জন্য। আমার পোতা হয়েছে, দেখবো না এটা কথা হইল, দেখার জন্য চলে আসছে। দেখছে দরজার কাছে অজানা অচেনা একটা মানুষ একটা হাতে তালোয়ার নিয়ে বসে আছে। সর্বনাশ, এই লোকটা তো মক্কাতে জীবনে দেখিনি, ই কোথা থেকে আমদানি হলো, আবার হাতে ধারালো তালোয়ার। এ ভাই তুমি কি? তোমার চিনি না জানি না, এটা আমার ছোট বেটার বাড়ি, ছোট বৌমা আমেনার বাড়ি, আর তুমি গেটে কেন তালোয়ার নিয়ে বসে আছো, তুমি কি? উনি উত্তর দিল, আপনি যাকে দেখতে যাচ্ছেন আপনার পোতা, উনি হলো নবীদের সর্দার, আর আমি বসে আছি তালোয়ার হাতে করে, খোদার হুকুমে আমি হলো ফেরেশতাদের কমান্ডার। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ফেরেশতাদের কমান্ডার, আমার জিবরাইল আলাইহিস সালাম। আচ্ছা, মানুষ রূপে বসে আছি, দাদু যেতে পারবে না, চাচি যেতে পারবে না, কেউ যেতে পারবে না। কেন পারবে না? বলে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা হর গেলে মানুষ সবাই আসছে আপনার পোতাকে একটু সালাম করতে, আল্লাহ দেখা করার জন্য আসছে। আপনার পোতা আপনারই আছে, একটু ভেজাল লাগাবেন না, একটু দেখতে দিন, তারা দেখে চলে যায়, তারপরে আপনি নিজে দেখবেন। শুনে খুশি হলো, ঠিক আছে, লিয়াতা চলে যাচ্ছে, আমার পোতা আমারই থাকছে। তাদের দেখা হয়ে গেল, দরজা ক্লিয়ার হয়ে গেল। আব্দুল মুত্তালিব দেখেছেন বাবা, দেখার পরে একবার কোলে তুলে নিয়ে চুম্মা খেলো, কোলে করে নিয়ে বার হয়ে চলে যাচ্ছে। আপনার বলবে হেলাল রে, মা আমেনার পেটে থেকে হলো, আর আব্দুল মুত্তালিব তুলে নিয়ে চলে গেল, তো নাড়ি কাটলে কখন? দেখেন, বলবে যে নাড়ি কাটলে কখন? ও বাবা, আসলে নাড়ি কাটা অবস্থাতেই ছিল। মা আমেনা বলে, আমার নাড়ির সঙ্গে বেটার নাড়ির কোনো যোগাযোগ ছিল না। মায়েদের পেটে যখন সন্তান আসে, তখন মায়েদের ওই মাসে মাসে নাপাকি হওয়াটা বন্ধ হয়ে যায়, ওই নাড়ির মাধ্যম দিয়ে নাপাক রক্ত বেটা বেটির পেটে চলে যায়। কিন্তু আমেনা বলে, আমি অন্য অন্য মাসে যেমন ছিল সেরকমই ছিলাম, আর আমার বেটার নাড়ির সাথে আমার নাড়ির কোনো যোগাযোগ ছিল না। পাক পবিত্র নবী মুস্তাফা, ও বাবা, খাতনা দেওয়া অবস্থায়, মুসলমানের দেওয়া অবস্থায় আল্লাহ তরফ থেকে নবীজি আমার দুনিয়াতে এসেছে, নিয়ে গেলেন কাবা শরীফে, 7টা চক্কর লাগালেন। আমার নবীজি কাবা দেখলো, কাবা নবীকে দেখে নিল, দেখা সাক্ষাৎ হয়ে গেল। আমেনার কাছে এসে আবার জমা করে দিল। এটা 1 মাস আগের ঘটনা। ও বাবারা, তখন 1 মাস নবীর বয়স হয়নি, এবার হবে। লেবরা আমেনা, এলাও মা, তোমার 5টা নয় 10টা নয় কত সাধারণ একটা বেটা, লেও মা, আমি কাবা শরীফ থেকে ফিরে চলে আসলাম। আমেনা বলে, আব্বা গো, আব্বা গো, আমার ছেলেটার কিছু নাম ধাম রাখবেন না গো? আমার নাম রাখানি দুনিয়াতে বেঁচে নাই, ইন্তেকাল করে গেছে, আমার স্বামী বেঁচে নাই, ছেলেটার নাম রাখবে কে? আব্দুল মুত্তালিব বলে, মা, নাম রাখবা তুই কে আর আমি কে? তাহলে কে রাখবে? আমার আব্দুল মুত্তালিব বলে, আমেনা, তোর বেটার নাম আগে হানে রাখা ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আগে হানে রাখা ছিল, আসমানে ছিল তোর বেটা, তো তার নাম ছিল আহমদ, আর জমিনে নামার পরে তার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি কি আর নাম রাখতে পারি মা? না, তুই নাম রাখতে পারি, আগে হানে নাম রাখা ছিল। যাই হোক, ওই ছেলে চাদর দিয়ে ঢাকা আছে,
হালিমা দরজায় খটখটাচ্ছে, ফাদাক্কাল বাব। আমেনা জিজ্ঞেস করে, মানামতা, কে তুমি গো, কারে চাও, কি দরকার, দরজা খটখটাও কেন? বলে, আমি হলাম হালিমা, বাড়ি হলো আমার তায়েব শহরে, আমার সঙ্গে আমার স্বামী আছে, অন্য কেউ নাই। ও আমেনা, তোমার নাকি একটা পুত্রের সন্তান আছে? বলে, আছে ঠিকই, তোমার বাড়ি কোথায়? বললাম, আমার বাড়ি হলো তায়েফে। যেমনি তায়েফে বলেছে, আমেনা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। এর আগে একদল নারী এসেছিল, তাদেরও বাড়ি তায়েফে ছিল। যখন শুনেছিল আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, তখন আমার বেটাকে একটু আদর করে না, সোহাগ করে নাই, তো মেয়েটা জানে না, তাই ভুল করে চলে আসছে। এবার যেমনি জানতে পারবে আমার স্বামী জগতে বেঁচে নাই, তখনই আবার বেটাকে রেখে দিয়ে চলে যাবে। অতএব দেখা দেখি আর করো সেন নাই, যাও তুমি চলে যাও, হালিমা চলে যাও। বলে, কেন? আমার স্বামী জগতে বেঁচে নাই। এই হবে না, আর তোমাকে নতুন করে বলা লাগবে না, তোমার শ্বশুর আব্বা আমাদের খুলে খুলে সব কথা বলে দিয়েছে। আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার না, একবার তোমার লালকে দেখা। তাই না, টাকা পয়সা দরকার নেই? বলে, না, আসো। 1 মাসের বাচ্চা কত বড় হবে? শুয়ে আছেন, ভিতরে গেলেন, চাদরের কোনাখানা সরিয়ে নবীর চেহারাটা উদাম করেছে বাবা। আর যেমন উদাম করেছে, নবীজি আমার মিচকে হাসছে গো। ইসলাম ধর্মটা এতই ভালো যে বাবা, মিচকে হাসতে গেল নেকি হয়। একটা মুমিন আর একটা মুমিনকে দেখে মিচকে হাসবে, সালাম করে মুসাফা করে মিচকে হাসবে, আল্লাহ তাআলা আরো খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা অগন্তি নেকি তার খাতায় লিখে দেবে। এই হলো ইসলাম ধর্ম। ও মুসলমানেরা, যেমনি চাদরে কোনাখানা তুলেছি, আমার দয়া নবী মিচকে হাসতেছে, হাত দুটো বাড়িয়ে দিয়েছে। বলুন বাবা, একটা দুশ্মনের ছেলেও যদি হাত বাড়ায় আর একটু মিচকে হাসে, এমনিতেই মহব্বত পয়দা হয়ে যায়। দিয়ে তুলে লিয়া বুকে লাগালো, আর অমনি বুকে লাগায় বলল, আমি না, তোমার ছেলে আমার পছন্দ আছে, আমার টাকা পয়সা দরকার নেই, তার রূপে আমায় পাগল করেছে, আমি তোমার সন্তানকে নিয়ে যেতে চাই। আমি দেখি না দুই নয়নে, আমি দেখি না দুই নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে, আমি দেখি না দুই নয়নে, তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে। রহমাতাল লিল আলামিন বলে ডাকলো তোমায় খোদা তাআলা কোরআনে, সারা ভুবনে আমি দেখি না দুই নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিল বাবা শিকারেতে। কাফেরেরা যুক্তি করে, কাফেরেরা যুক্তি করে পাথর মারে নবীর পাক বদনে, সারা ভুবনে আমি দেখি না দুই নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা বলে কাতর হালে, কে পাথর মারলে তোরা এতিম বলে, রক্তর ধারা বহে চলে না বে, রক্তর ধারা বহে চলে, অশ্রু ঝরে নবের দুই নয়নে, সারা ভুবনে আমি দেখি না দুই নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই বাবার তারপরে কি হলো? একবারে পৃষ্ঠার বড় পৃষ্ঠা ধারাবাহিক। এই জীবনে আমি মালদা জেলাতে 9 দিন করে বলি, ডেলি 3 ঘন্টা করে, কোনো বক্তা থাকবে না, খালি ইমাম সাহেব এশার নামাজ পড়ে 2টা গজল হয়ে চালু করে দিয়ে আমাকে মাইক দিয়ে দিলে, চলো এবার একবার নুন ছাতো লিয়া 2.5 ঘন্টা 3 ঘন্টা, এখন বয়স বাড়ছে একটু ঘন্টা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, 2.5 ঘন্টার কোনো কথা নেই প্রতিদিন। তার মানে ওরা একবারে জন্ম বৃত্তান্ত নিয়ে তারা শুনতে চায়, এই আয়োজন তারা করে। সুবহানাল্লাহ।
তো আর কোরআনে তাই বলেছে, কি বলেছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শই আমাদের জন্য হলো বাবা উত্তম আদর্শ। আমার নবীর চরিত্রই আমাদের জন্য উত্তম আদর্শ। নবীর চরিত্রের মতো হয়ে নবীর তরিকা মোতাবেক চলতে পারলে আমাদের বেড়া পার হইয়া যাবে। এই কারণে মানুষ শুনে নবী ছোট হানে বড় হলো, তারপরে বিয়ে করে শাদী করলে আমার নাতি হলো, পতি হলো, কি হলো না হইলো, নবীর বিবি কটা, নবীর বেটি কটা, বেটা কটা, ইত্যাদি সব কাহানি জানা। এর নাম হলো জীবনে বিশাল মোটা মোটা কেতাব আছে বাবা। তো যাই হোক বাবা রে, হালেমা সাদিয়া বললো তোমার ছেলেকে আমি একটু আমার দেশে নিয়ে যাব। বলে যাও। তবে আমি না বলছি, হালেমা রে আমার 5টা নাই 10টা না, আমার সাধের একটাই বেটা রে, হবে না থবে না, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই রে। আমার ছেলেটাকে যেন এতিমের দাগ লাগাস না রে। আমার ছেলেকে যারো বাবা হারিয়ে গেছে আবুর ব্যথা দিস না রে। আমার ছেলেকে নিয়ে যা, একটু আদর যত্ন করবি। এই জন্য আমার ছেলেটা যদি বাঁচি, আমার ভিটাই বাতি জ্বালাবে রে। আমি মরে গেলে আমার কবরে দোয়া করবে রে, আমার জন্য কাঁদবে রে। পরের কাঁদর হলো আলাদা, বেটার কাঁদর হলো বাপ্পার জন্য আলাদা। কথা ঠিক কিনা বলেন? কোরআন বছর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। বাপ মার কবরে গিয়ে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। আমার মুসলমানেরা, আমার ভাইয়েরা, আম্মা জানেরা, তারপরে আমেনার বাড়ি থেকে মা হালিমা নবীজিরে বুকে নিয়ে ঢেকে নিয়ে আদর যত্ন করে ওই ওটটাতে চাপলো। ওই মানে কোনটা, যেটা চলতে পারছিল না, আসামকালে চলতে পারছিল না। হায় হায় হায়, যেমনি নবীকে বুকে করে হালেমা উটটার উপর বসে গেছে বাবা, উট কিন্তু টের পেয়ে গেছে, উট কিন্তু বুঝে নিয়েছে যে আসবে আর সমাতে যেমন ল্যাঘাস ম্যাঘাস করে আস্তে আস্তে চলল, ওই রকম আর করা যাবে না। কেন করা যাবে না? আমার পিঠে খালে হালেমা বসে নাই, হালেমার কোলে আছেন আখেরি জামানার পায়গাম্বার। যদি আজকে আমি আস্তে আস্তে চলি, আমার যায় যত উট দুনিয়াতে পয়দা হবে কিয়ামত পর্যন্ত, সবারই স্বভাবটা আস্তে চলা হয়ে যাবে। উট একবারে জোরে জোরে চলতে লাগলো। বাংলাদেশের একটা বক্তাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো বড় মৌলানা, আচ্ছা বলেন তো আমাদের নবী কবে নবী হয়েছে? তো ফাটাম করে উত্তর দিয়েছে যে নবী যখন 40 বছর বয়স হলো তখন তিনি নবী হয়েছে। জোরে বলুন তোবা নাউজুবিল্লাহ। ফাটাম করে উত্তর দিয়ে দিয়েছে যে আগা পাছা কিছু ভাবা নাই। বলছে 40 বছর যখন হইলো তার আগে নবী ছিল না, 40 বছর বয়সে নবী হয়েছে। কত বড় গলত কথা, ভুল কথা শুনেলেন, জেনেলেন। এটা তোর উত্তর হলো। আমার নবীর উত্তরটা কি? নবীকে সাহাবারা জিজ্ঞাসা করছে, এই দেশের ছেলেরা বাবুরা আগিয়ে দে বাবা, সামনে আয়। গায়ের লোকে বলে যে ভাই আমি শিলিগুড়ি থেকে আসছি, আজকে শিলিগুড়ি থেকে আসছি, খুব রাত জাগা, সারা রাত জাগা, তো আমাকে 8টা 8:30 থেকে দেন না? তোমার আব্দুল মুত্তালিব বলছে আপনার লাগি তো জলসা করা, আমরা কাজ কাম সেরে গায়ের লোক একবারে বসে আপনারটাই শুনবো। তো কই গায়ের লোক? এই কটাই লোক। আমরা জালসা করছি 34 বছর থেকে, আমার জানা নাই। খিচুড়ি খাওয়া হয়ে গেলে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা দেখেন, হাজার হাজার লোক থাকলেও একদিন জালসা করতে ভালোই লাগে না, আর একদিন আবার লোক কম থাকলেই মজা লাগে। আপনারা যেভাবে বসে আছেন এত মজা লাগছে আমাকে বলতে, শুনতে কেমন লাগছে আপনাকে বলতে পারবো না, কিন্তু আমাকে বলতে ভালো লাগছে। আপনারাকে ভালো লাগছে তো? মাশাআল্লাহ। যদি আমাকে 8টা 8:30 দিতেন তো লোক বলে যেত, ফাঁকা থাকতো, একটা ফাঁকা থাকতো না। যা হোক, যেটা ভাগ্যে ছিল সেটাই হলো। এই গুনাহগারের জন্য দোয়া করবেন আপনারা, ভাইরা দাদারা। উট বাবারে বুঝে গেল। হ্যাঁ, আমার নবীকে জিজ্ঞাসা করছে, মৌলবী, বাংলাদেশের মৌলবীকে জিজ্ঞাসা করছে নবী কবে হলো? তো 40 বছর বয়সে উনি নবী হয়েছে, তার আগে নবী ছিল না। আর আমার নবীকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি নবী কবে হলেন? সাহাবারা বলছে, কোন সাহাবা? যারা জান্নাতের গ্যারান্টি আছে সে সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর মাথা ওয়াজমাতা লাগা নবুয়া, হুজুর আপনি নবী কবে হলেন? আমার নবী উত্তর দিয়েছে, কুনতু নাবিয়া আদম বাইনা রুহাল জাসাদ। আদম ও হাওয়া যখন মাটি আর পানির সঙ্গে মিশ্রিত ছিল, তার দেহ তৈরি হয়নি, আমি নবী মুস্তাফা তখনও নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তখনও নবী ছিলাম। চিন্তা করেন তো, তাহলে তোর কথা মানবো? এমনি বাংলাদেশে ফাটাফাটি লড়ালড়ি চলছে, এমনি হাসিনা পালিয়ে গেছে।
হ্যাঁ, এবার এখন মাজার ভাঙাভাঙি চালু হয়েছে জামাতিরা, না কত কি হবে দেখ। ওরা নিজের মুসলমানে আরো মারাত্মক কথা গালা বলছে, যেটা ভারত বলে দাঙ্গা লেগে যাবে। কই আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান বাস করি, কোনো দাঙ্গা নাই, ফাসাদ নাই। হ্যাঁ, আমরা জাসন ঈদে মিলাদুন নবী ধুমধাম করে জালসা করলাম, জুলুস বাহির করলাম। ওরা এখন দুর্গা পূজা করুক, কালী পূজা করুক, আমার দেখার কি আছে? হ্যাঁ, আমি যদি তোর টিকিকে গাল দিতাম, আমার দাড়িকে গাল দিবে না? কি বাবা দিবে না? তো তোর টিকিকে গাল দেওয়ার আমার দরকার কি? তো টিকি 3 হাত রাখ গানি, 6 হাত রাখ গানি, রাখিস না। আচ্ছা, ছায়াকে লাত তুলে ছায়াতে লাত তুলবে না? তুলবে। ছায়াকে যদি মারবো ঘুষি বলে হাত তুলতে, ও ঘুষি তুলবে। দরকার কি আমার ঘুষি তোলার? এই হলো বদ জায়গা হলো বাংলাদেশ। নিজেদের জাতিদের মধ্যে লেগে আছে ফাটাফাটি, তাড়াতাড়ির মারামারি। এরকম ভারতে আমরা অনেক ভালোবাসি, আমার ভারতবর্ষের মাটি সোনার থেকে খাঁটি, এটা আপনি জেনে রাখেন দোস্ত বুজুর্গ। হ্যাঁ, কোন জায়গায় কিছু হচ্ছে, ওটা সব জায়গাতে হয়। সব জাতের মধ্যে কিছু খাতরা লোক থাকে, বদমাশ থাকে। মুসলমানের মধ্যে নাই, আছে। হিন্দুদের মধ্যে নাই, আছে। সবার মধ্যে আছে, থাকবে। আচ্ছা, একটা বাবার 5টা বেটা, 5টা কি একরকম হবে? তা হবে না। আমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। আচ্ছা, গোটা গায়ের লোক যদি নামাজ ধরে, তো মসজিদে জায়গা হবে? হবে না। তারপরে আমরা বলতেই থাকবে, তোরা নামাজ ছেড়তেই থাকবে। এই হলো রেওয়াজ। তো যাই হোক বেরাদারান ইসলাম, তাহলে নবী কবেকার নবী আপনি বুঝে গেলেন। আমি আর হাদিসের ব্যাখ্যায় গেলাম না, সময় যাবে। মা হালিমা জি বাবা, তাহলে হালিমার কোলে 1 মাসের নবী, আমাদের 1 মাসের বাচ্চা নিয়ে যাচ্ছে। উঁর বুঝে লিয়েছে যে আমার পিঠে যেটা বসে আছে এটা আখেরি নবী আছে। এই কথাটা শুনে আমার মনে বলছে, তোর মতো মৌলবি থেকে তো হালিমার উটটার দামি ভালো রে, হালিমার উটটারই স্বভাব ভালো রে, যে 1 মাসের বাচ্চা তুই বুঝে নিয়েছে যে নবী আছে, আর 40 বছর আগে নবী ছিল না। হ্যাঁ, এগুলা বলেন তো, এগুলা করে মুসলমানদের মধ্যে? হ্যাঁ, আর নবী দুনিয়াতে জন্ম নিয়ে তো বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ দাও। মার পেটে থেকে বেরিয়ে শেষদাই পড়ে। তো নবী যে নবী ছিলেন না, তো ইয়া রাব্বি হাবলি উম্মতি কেন বলছেন? নবী হবে তারপর বলবে, তার মানে বোঝা কি গেল? মার পেটে ছিল তো নবী ছিল, এটাই তো বোঝা যাচ্ছে না বাবা? আমার ভাইরা বাবারা, এই উঠে চেপে হায় হায় হায়, উঠ চালু হয়ে গেল, আওয়াজ হচ্ছে হালেবারে, রে আমার বান্দে হালিমা, তোর উঠ চালু হয় নাই। আমার রহমতের ভান্ডার, আমার রহমত আলী আলামিন নবীকে তুই বুকে নিয়েছি, তোর কপালটাও চালু হয়ে যাবে। বাড়ি যা, উঠ চালু হয়ে গেছে। এই মাত্র নবীকে বুকে নেওয়াতে তোর উঠ চালু হয়ে গেছে। বাড়ি যাবি, তোর কপাল চালু হয়ে যাবে, রহমতে তোর বাড়ি ভরপুর হয়ে যাবে। নবীকে নিয়ে একবার শন আওয়াজে উঠ একবার ফন করে চলে যাচ্ছে। ওই মেয়েগুলা বলছিল যাইস না ওদের পাঁজর দিয়ে। এই মেয়েগুলা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে রহিমা, ওই মেয়েটা কে গেল উঠে চড়ে? তো বললো, ওটা তো হালিমার মতো মনে হলো। বলে না, হালিমা হয়, ও তো কেবল গেল, আর আমরা অনেক আগে এসছি। ডাকলো, দেখলো তো হালিমাই। যখন বললো হালিমাই, তো মেয়েগুলা জিজ্ঞাসা করছে, পায়ে পায়ে ব্যাট লেগে ঝগড়া করা। এই হালিমা, সত্য করে একটা কথা বলতে, বহির মক্কা মদিনা একটা পবিত্র জায়গা, তো তুই যে উটটায় চড়ে গেছিলি, এই উটটা কি ওইটাই আছে, না তোর কমজোরটা কারো গোহালে ভরে দিয়ে তুই মোটা তাজা শক্তিশালী চালাকটাকে টেনে নিয়ে চলে এসছিস? বলে কেন? বলে কেন তুই এখনো বুঝতে পারিস নি? যাবার সময় পিছে পড়ে গেলি, আর এখন আবার পিছে যে তুই আগে চলে যাচ্ছিস। তো বলছে, বহিন বলিস, এটা আমার বড়াই লয়, এটা আমার কোনো কুদরতি লয়। তো কিসের? আচল লাগা সরিয়া নবীজিকে দেখাচ্ছে, দেখ এটা দেখ, এটা হলো সেই মারহুম খাজা আব্দুল্লাহর বেটার, আব্দুল মুত্তালিবের পোতার, আবু তালেবের ভাতিজার, এটা বিবি আমিনার লাল রে, এটা আখেরি পায়গাম্বার রে, এটা আল্লাহর হাবিব রে। এই বাচ্চাটাকে যখন থেকে কোলে নিয়েছি বহিন, তখন থেকে উঠ জানে আর থামতে পারা যায় না। মেয়ে গেলা বলছে, নিজের পায়ে নিজে কুড়েল মেরে চলে আনো।
আমরা তো আগে গেছিলাম, নিলে আমরা নিতে পারতো, টাকা পাবো না এই কারণে তাকে আমরা লি নাই। হালেমা তো মনে হয় যে ওই বাচ্চাকে লিয়া তার উঠ চালু হয়ে গেছে, বাড়ি গেলে পারে না জানে আল্লাহ আরো কত দিবে। যাই হোক বাড়ি তো গেল, এ মেয়ে গেল বলছে হালেমা রে তুই কি আগা গোড়া কিছু জানিস? বলে কিসের কথা? বলে ছেলেটাকে আমরা একবার করে দেখেছি, কেউ লিনি, সহাগ করিনি। কেন করিস নি? বলে শুনলাম নাকি ছেলেটার বাবা দুনিয়াতে বেঁচে নাই, 2 বছর ধরে ছাতির দুধ পান করাবো, টাকা দিবে কেডা, বেতন মেটাবে কেডা, ওই জন্য আমরা তাকে সহাগ করে নাই। হালেমা বলল টাকার দরকার নাই, টাকার গোলামি আমি করব না, টাকা আমার গোলামি করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি নিয়ে চলে এসেছি। বহি ঠিক আছে যা। কিন্তু মনে মনে বিষ এনে ওরে ধরলো, আজ ধরলো, কালে ধরলো, আবার বাড়ি সব চলে গেল। এই যে জালসা হয়ে গেলে আপনারা আর কেউ থাকবেন এখানে? থাকবেন না। আমি তো থাকবো না, খালি ড্রাইভার রেডি। আমার ড্রাইভার বলতে আমার বড় বেটা, বাবা হয়ে গেলি স্টার্ট। কেউ থাকতে আসেনি বাবাজি, সবাইকে একদিন চলে যেতে হবে, দুনিয়া ছেড়েও চলে যেতে হবে। তো সব আপনা আপনা বাড়ি চলে গেল। মা হালিমা নিজের বাসায় গেলেন, স্বামীকে সাথে করে, বাচ্চা গালাকে সাথে করে। নামার পরে বলে স্বামী গো এই বাচ্চাটাকে ডলেন তো আমার নবীকে। কেন? আলে গেলে লিয়া। বলে না, স্বামীকে একটা দোলনা টাঙাবো, একটা দোলনাতে আমার বেটা ঘুমাবে আর একটাতে আমিনার লাল আরাম ভরমাবে। ছেলে কোলে করে দোলনা টাঙা যায়? দোলনা বুঝছেন তো? কালিয়া চকের লোক কিন্তু দোলনা বোঝে না। ওরা কি বলে জানেন? আমি এক জায়গাতে 7 দিনের জীবনী করতে করতে এরকম দোলনার কথা বলছি, তো 2টা বুড়িয়া খুব হাসছে। তারপরে আলোচনা করছে যে হাজি মৌলবীটার বলার ঢং ভালো আছে, গলাটাও ভালো, কিন্তু দোলনা কিসকে কয়েছে যে? ওদের বড় ভাষার টান আলাদা। কালিয়া চকের ভাষা এলে এরকম, কিসকে কয়েছে যে? আবার বীরভূম চলে যাবেন তো ওরা আবার ভাতে হয়েছিল, ওদের ভাষা আলাদা। আর আমাদের ভাষাতে কোনো কি একদম আর ধর নাই, ক্লিয়ার ভাষা, বোঝা যায়। এক এক দেশের বলে এক এক দেশের গালি। তো পরের দিন আমাকে লোক দুটো জিজ্ঞাসা করলো যে আপনি হিন্ডোলা এই দোলনা করছে, দোলনা কি? এই তো তাহলে তারা বুঝেনি, আমার বেকার রাইটটা কাটলো। তখন আমি বললাম যে আচ্ছা বলেন তো, এই বাচ্চা ছেলেগুলাকে শুয়ে দিয়ে যেমনি করে লড়াই, ওটাকে কি বলে? তো ওটা হিন্ডোলা কয়েছে। ওদের দেশে হচ্ছে হিন্ডোলা কয়েছে। হিন্ডোলা, ঠিক আছে বুঝে গেলাম। আমাদের দেশে বলে না যে ক্যাথা, ওরা বলে খেনা। দেখেন দেখি, তো সব শিখতে হয়েছে এগুলা। 34 বছর থেকে জালসা করছে, 24-এ 34 পুজো জালসার স্টেজ করা, তো তাই লাগে একটু ভেঙে নিলাম। আর সোজা বাংলাতে আরো যদি বলি ওগুলোকে ঝুল্লু। আমার মায়েরা খুব যদি গরিব হয় তো একটা মাটি তলে চিত্রে পাছা গলা 3 খান দড়ি বেঁধে দিয়ে করুতে টেঙে দিল। এখন তো সব ছাদালা বাড়ি, টেঙে দিল। ঠান্ডার দিন যদি হয় 4টি পোয়াল পড়ে দিল, 2 খান বালিশের কাঁথা দিল, একবার পিওর সর্ষের তেল চপচপে করে মাখিয়ে দিল, একটু রোদ লাগছে হালকা হালকা, ওই রকম রোদে শুয়ে দিল। তারপরে কাজরদাটা লিয়ে 1 থপ্পা কালে লিয়ে পটাম করে বাস এই কপালে দিয়ে দিল, গালে দিয়ে দিল। তো একটা মেয়েকে জিজ্ঞাসা করছে, হারে পিওর সর্ষের তেল মাখালে ভালো হলো, ঠিক আছে, কিন্তু এই এমনি করে কাজল তার ফোটা দিলি কেন অত বড় করে? তো বলছে মৌলানা ওই কাজল তার ফোটা দিলে ভূতনি পেতনি ডাকনি আর কাছে ভিড়বে না। বিটি ছেলে আছে তো, পর্দাতে শুনছেন নিশ্চয়। বলছে তারপর আর একটা কাজ কর কি জানেন, মা বোনেরা বলি মৌলবি এত কথা জানলে কি করে? হ্যাঁ, শুধু টোপা দিয়ে ঝাড়ে না, টোপা দেওয়ার পরে থু থু করে হালকা হালকা করে 3 বার থু থু দিয়ে দেয়, মানে ভূতনি পেতনি ডাকনি আর ভিড়তে পারবে না। বাবা এই আমার মা বোনেরা। যাই হোক বাবা গো, বলে 2টা দোলনা টাঙাবো, একটা তা আমার বেটা, একটা আমেনার বেটা আরাম করবে। বাচ্চা কোলে করি দোলনা টাকা সম্ভব হবে না। হযরত হারেস বলে দাও আমার নবী মুস্তাফাকে কোলে নিয়ে, বলে মায়ের সামনে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকলে শুধু কাঁদবে, বাইরে নিয়ে যাও। বাসে চলছে, ট্রেনে চলছে, দেখবেন মায়েদের করে যদি বাচ্চা থাকে তো বাদাম বালা এসে ওখান করে ঘুর ঘুর করবে, মানে বাচ্চারা কাঁদবে আর আমার কাছে কিনবে, ঠিক আছে কিনা? ওই খেয়াল করে ঘুরি ঘুরি করবে, বড়রা কে খাবে? তো স্বামী একটু বাইরে নিয়ে যান, আমি তাড়াতাড়ি কাজটা সেরে আপনাকে ডেকে নেবো। আচ্ছা ঠিক আছে। হারেস নবীকে কোলে করে নিয়ে বাইরে গেল, আর উনি দোলনা টাঙাচ্ছে। আর হঠাৎ করে বাবা হারেস আবার বাড়ি ঢুকে গেল, দোলনা এখনো টাকা কমপ্লিট হলো না। চলে আসলো, বলে হালেমারে হালেমারে, বলে হুজুরের ধৈর্য ধরেন না, এত তাড়াতাড়ি কেন চলে আসলেন? আমরা হলাম মা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বাচ্চা কোলে নিয়ে থাকে পাড়ার মুড়ল জানতে পারবে না। আর আপনারা পুরুষ মানুষ এমনই, এক জায়গা যদি 2 ঘন্টা হয়ে যায় তো গোটা গান লোক শুনতে পাবে যে তো ছেলে বইতে আসেনি। বাপ আর মায়ে আসবেন জমির পাড়া,
অনেক মা বলে একটু লেও তো গো, তরকারিতে তেল দিয়ে লি, তো বলবে দিবি দিয়ে ভালো করে নাক মুখটা মুছিয়ে দে, পেশাব পায়খানা করিয়ে দে, আয়রন করা জামা করে পেশাব পায়খানা করে তোর বাড়াতে কষ্ট। বাপ বলছে হ্যাঁ, আর বেশিক্ষণ আমি লিয়া থাকতে হবে না, হাতে ঝিনঝিনের ব্যারাম আছে। হায় হায় হায়, এই কারণে তো নবীজি বলেছেন যদি তোর কাছে একটা টাকা থাকে তো তোর মাকে দে 12 আনা, বাপকে দে 4 আনা। কথা বুঝে আসলে? মাকে দে 12 আনা, বাপকে দে। আপনারা রাগ করেন না যে আমার বেটারা ভোরে চাচা চা পানি খাইতে টাকা দিতে, আর বছর কাল থেকে দিবে না? দিবে দিবে। কি জন্য 12 আনা 4 আনা? মা 3টা কাজ বেশি করে, বাপ করে না। মা 9 মাস 10 মাস করে পেটে বহে লিয়ে বেড়ায়, আর বাপ তো খালি চার দোকানে চা পান খেয়ে বেড়ায়, ব্যথার শুধু জানে না। নাম্বার 2, যখন বাচ্চা জন্মের টাইম হয় তখন মা জন্ম দেয়, বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায়। আর আমার নবী বলেছে বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো মহিলা যদি মারা যায় আল্লাহ তাকে শহীদের দরজা দেয়, বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। আর একটা, এবার বাচ্চা জন্ম দেওয়ার পর আবার মা বাবারে পানি মিশালাই, ঘষেরা কি করে, এই দুধে পানি দেওয়া নিতে পারে না, কিন্তু আগে পানি দিয়ে রেখেছে বালটাতে, তাহলে আর মিথ্যাটা বলা হলো না। না না, দুধে পানি দিনি, ও পানিতে দুধ দিয়েছে। কত করে কেজি বলে? 50 টাকা। একদিন দেখে নিয়ে বলছে ভাই এই কাজ করলে কেন, তোমার এই পানি মিশা দুধ খেয়ে ছেলে পেলে হৃষ্টপুষ্ট হবে। বলছে মৌলানা সাহেব কি করবো বলেন তো, 40 টাকা কিনছি 45 টাকা বেচছি, আমার তো পেট পিন্ধন আছে, লেন এবার 40 টাকা কিনছি আর 45 টাকা চার দোকানে দিচ্ছি, তো যে 2 কেজি পানি নেমে এসে আমরা খাবো কি করে? বাবারে তাহলে পানি মিশা দুধ যদি এত দর হয়, মায়ের রক্ত মারা পিওর দুধের দাম কত হয়? এর কি মূল্য দেওয়া যাবে রে বাবা? কখনো যাবে না। তাই বাবা গো, আমার মা বোনেরা রে, আমার মা 2 বছর ধরে দুগ্ধ পান করেছে, এই জন্য 3টা কাজ মা বেশি করে, 3 শিখি 12 আনা মাকে দাও, হিসাব বোঝা গেল। ও বাবারা মায়েরা, এইবারে হযরতে হারে নবীকে কোলে করে চলে আসলো। হুজুর কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসে, আমার দোলনা টাকা হইলো না? বলে হালেমা রে একটা কথা বলবো। কি কথা? কাজটা হয়ে যাক। বলে কাজ হাতে কর, কানে কথাটা শোন। ধৈর্য ধরতে পারছি না। বাবারে কি কথা রে বাবার, এখন হড়মালে এই যে বলার লেগে কি কথা? বলে হালেমা, এই আমার বিবি হালেমা, এই যে বাচ্চাটা আমরা নিয়ে আসলাম মক্কা থেকে, এটা ছেলে তোর বেটা আমার বেটার মতো না রে। আমার মন বলে এটা হলো আল্লাহর কোন খাস বান্দা রে, এটা কোন মহান ব্যক্তি হবে রে। বললো কি করে বুঝলেন? এই তো দিনু আপনাকে। আর কানটা হানে ঘুরে এসে বলছেন আমার বেটার মতন লয়, ওর বেটার মতন লয়, রহিম করিমের মতন লয়। কি করে বুঝলেন? এই হালেমা, আল্লাহর কসম করে বলিস, এই বাচ্চাকে নিয়ে যখন আমি বাইরে গেলাম, চোখের পাতা তুলে যখন তাকাচ্ছে তো শুকিয়ে গাছে পাতা ফুকে যাচ্ছে রে। জোরে বলে সুবহানাল্লাহ। শুকিয়ে গাছে পাতা ফুকে যাচ্ছে রে, শস্য শ্যামলায় ভরে যাচ্ছে রে। আমি তাতে করে বুঝলাম এ ছেলে কিন্তু হাবা যাবা ছেলে নয়, নিশ্চয় আল্লাহর কোন খাস বান্দা হবে। আপনারা তো বুঝতেই পারছেন তিনি নবী আছেন বাবা। আলেমা বলে স্বামী গো, আপনি এতক্ষণে বুঝলে, আমি কিন্তু ওই মক্কাতে আমেনার বাড়িতে ওই বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমি বুঝে নিয়েছি এটা আলাদা জিনিস আছে। আচ্ছা ওখানে তুই বুঝে নিয়েছিস? বলে হ্যাঁ। তো আমাকে একটু বোঝালি না? অতখানি রাস্তায় স্বামী স্ত্রীতে উঠে চড়ে আর একটু গল্প শোনালি না? আচ্ছা কি বুঝেছিস বলতো? বলে স্বামী গো, তাহলে বুঝালেন ভালো করে। আমি যে বেটা বেটি গেল মানুষ করেছি, আমার একটা স্তন দিয়ে দুধ বের হয়, আর একটা দিয়ে দুধ বের হতো না। 2টো স্তন আছে ঠিকই, কিন্তু একটা দিয়ে দুধ বার হতো, আর একটা দিয়ে হতো না। মানে স্তন দিয়ে ছিদ্র ছিল না, দুধ বার হতো না। আল্লাহর কসম করে বলি, এই আমেনার বেটাকে যখন থেকে কোলে নিয়েছে, আল্লাহর হুকুম আমার 2টো স্তন দিয়ে খোদা দুধ চালু করে দিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবীকে যেমনি বুকে নিয়েছে দুধ চালু হয়ে গেছে। ও
বাবা রে। হযরত হালিমা বলল আমরা বাড়ি আসার তারপরে হ্যাঁ কি বলে একটা ছেলেকে খেতে পেট ভরে খাওয়াতে পারতাম না, এবারে একসঙ্গে দুটো ছেলেকে দুধ পান করায়, তাও যেন জামা কাপড় ভিজে যায়, জামা কাপড় ঠিক থাকে না। আরে আমার ছেলেরা তো খাই খায়, আমরাও যে অনাহারে ছিলাম, আমার ওই ছেলের কারণে আমার বকরি গেলা থনে দুধ নেমে গেল, আর আমরা বালতিল বালতি দুগ্ধ দহন করে আমরাও স্বামী স্ত্রীর পেট ভরে খেতাম। আল্লাহর কসম ওই বাচ্চাকে আনার পরে আমাদের বাড়িতে চেরাগ জ্বালাতে হইতো না। জোরে বলে সুবহানাল্লাহ। এত বড় দয়ার নবী আল্লাহর হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এমনি করতে 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 বাবা আমার নবীজির বয়স পারে কম বেশি আর একটা মাস পার হয়ে গেল, 2 মাসের বাচ্চা হইল। তো ওই তায়েফের মানুষ একটু বদমাইশি ছিল সেকালে, তো তায়েফের কিছু মহিলা এরা যুক্তি করলো যে হালিমা তো ওই বাচ্চাটাকে আনার পরে দেখছি দিনে দিনে বড় লোক হয়ে চলে গেছে, হ্যাঁ, আর আমরা মুসলমান এত ভালো, একটা ভালো সুন্দর করে চকমকা করে বাড়ি করেন, চায়ের দোকান গল্প আরাম বলে, হ্যাঁ টাকা পয়সা কোনঠেছি, হ্যাঁ আমরা 4 বাবাটা খাটে এখন বাড়ি করতে পারি না, আর ওই বাড়ি করছে কি করে, জমি কিনে চলে গেছে। এই লাগলো বাবা গোদর ফসুর আলোচনা গেল্লা, এই হলো আমরা যাই 10 টাকা দান করবো না, কেউ যদি করে তো টাকা পাইছে কোনঠেছি। বাবা রে পরের হিংসা করবেন না, কারো যদি ক্ষতি লাভ করতে না পারেন ক্ষতি করবেন না, আর এই জন্য করবেন না কারো ক্ষতি যদি করেন বাবা তাহলে নিজের ক্ষতি নিজেই করলেন। আবু জাহেল একটা গর্ত করেছিল নবীকে ফেলাবার লেগে, কিন্তু পড়েছিল নবীকে নিজের গর্তে নিজেই পড়েছিল। এই হবে হাল। যাক আমি আগেই বলেছি একটা ফালতু কথা বলবো, ধারাবাহিক শোনাবো আবার। বাবা আমার মা বোনেরা ভাইরা, ওই দেশের মা বোনেরা বলে হালিমার সঙ্গে ঝগড়া করবো। কিসে ঝগড়া? আরে ঝগড়া কিরকম করে করবি? বলে চল তো আমার সঙ্গে। তো 4-5টা মেয়ে এসে হালিমাকে জিজ্ঞাসা করছে, হালিমা এ হালিমা। হালিমা বেরিয়ে আসলো, কি হলো? বলে বহির তোর সাথে ঝগড়া করার লেগে আমরা এসছি। ঝগড়া? তোবা 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 তোবা, আল্লাহর আরশ কাঁপায় উঠে রে, ঝগড়া করতে হয়? হ্যাঁ বন্ধু তালে দোস্তালি না করে ঝগড়া করতে এসেছি, কি কথা রে? হ্যাঁ কোন পাক্কা ধানে তোর মই দিয়ে দিয়েছি আমি ঝগড়া করবি? তো বলছে ঝগড়া কি এমনি করবো? আচ্ছা তুই যে রাতের বেলায় ঘুমিয়ে গেল, বলছে হালিমাকে তুই যে রাতের বেলায় ঘুমাস তো তোর বাড়ির ওই হ্যালোজেনটা বন্ধ করে ঘুমাইতে পারিস না? তোর বাড়ির হ্যালোজেনে তো গোটা বাড়ি ঘর আমাদের আলো হয়ে যায়, আর ওই আলোতে নিন আসে না। তোর সাথে যে মেয়েগুলো গেছে দহারি ধরতে, ওরা বলছে যে আমাদের আর নিন্টিন হয় না বহিন। বাপরে ফকাস রে। এখন হালিমা চিন্তা করছে এতগুলো মেয়ে মানুষকে সবাই মিথ্যা বলছে আর আমি একবার সত্যর গাছ না, এর মধ্যে কিছু রহস্য আছে। তা হালিমা জিজ্ঞাসা করছে, বহিন শোন, এক দেশে বাস করি, ভাই বোন হয়ে কাজ করি, তো তোর বাড়ি যে আলোটা যায় তোরা বলছে যে বাড়িতে নিন্দ হয় না, তো আলাটাকে একবারে ডাইরেক্ট জ্বলে থেকে যায়, ওই হ্যালোজেনে যেমন জ্বলছে বন্ধনের সামনে থেকে ওরকমই জ্বলে থেকে যায় না মাঝে মধ্যে আপ ডাউন করে? এবার কি বলবো? মেয়েগুলা তো ঝগড়া করতে গেছে, এবার কি বলবো? তো বলছে ওই আপ ডাউন কিন্তু করে না, একবারে ডাইরেক্ট যে জ্বলে থেকে যায় তা কিন্তু করে না, মাঝে মাঝে ফোকাস মারে, একবারে মাঝে মাঝে ফোকাস মারে না। বলে হ্যাঁ শোন, বলে বহিন এটা হ্যালোজেনের সুইচ আমার হাতে নাই। মেয়েগুলা বলে তোর বাড়িতে হ্যালোজেনের সুইচ ফির কার বাড়িতে আছে? পাগলা বুঝাচ্ছিস আমরাকে? তোর বাড়িতে হ্যালোজেনের সুইচ অন্য বাড়িতে থাকে নাকি? বলে হ্যাঁ এটা সুইচ আমার হাতে নাই। বলে ভালো করে সোজা করে বোঝা। এবার বললো বহিন শোন, টাকা কম পাবো বলে ওই যে মাক্কাতে আমেনার বেটাকে আব্দুল মুত্তালিবের পোতাকে তোরা ফেলে পালিয়ে আসলি, আমি বুকে করে নিয়ে আসলাম, ওই ছেলেটাকে রাত্রে বেলাতে শুয়ে রাখি একটা চাদর গায়ে দিয়া। এবার বাচ্চা ছেলে রাতের বেলাতে যখন হাত পা লাড়াচাড়া করে তখন তার চেহারার কাপড়খানা সরে যায়, আর যেমনি মুখের কাপড়খানা সরে যায় তোদের বাড়ি ফকাসটা পৌঁছা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, যেমনি চাদরটা সরে যায় ওমনি তোর বাড়িতে ফকাসটা চলে যায়। এই আলো বন্ধ করার আমার ক্ষমতা নাই। বলেন তো বাবা, তোতামুখ ভোতা করে মেয়েগুলা ঘুরে চলে গেল, কি ভুল করেছি রে? আমরা আগে গেলাম কিন্তু আমরা নিতে পারলাম না, আর হালিমা পিছনে গিয়ে হ্যালোজেন নিয়ে চলে আসলো। আমের হালিমা বলে আমার বাড়িতে বাতির দরকার হইতো না, নবীর আলোতে বাড়ি আলো
হয়ে থাকতো। আর একটা কথা বলি বাবা, নবী পেশাব পায়খানা অনেকে আমাদের বাচ্চা বাচ্চিরা মায়েদের গলে পেশাব করে দেয়, বিছানার কাপড় কেথা ভিজিয়ে দেয়, মার একটা বালিশের কেথা দিয়ে আবার শুকনা করে, এই মজা করে। হালিমাকে জিজ্ঞাসা করে, আমাদের নবী মুস্তাফাকে 2 বছর ধরে দুগ্ধ পান করাইলা, কয়বার তোমার কাপড়ে পেশাব করেছে, কয়বার তোমার বিছান কাঁথা ভিজিয়েছে? হালিমা বলে, আল্লাহর কসম, আমার কাপড়ে কোনোদিন পেশাব করে নাই, আমার বিছানে পেশাব করে নাই, বড় টাইম মতো আমি ধরতাম, পেশাব পায়খানা করাতাম। এবার পেশাব পায়খানা করে চাড়ে তাকাইতে মাটি ফাটে গোটায় ঢুকে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মায়েদের জ্বালাতে পোয়ালের পালা থাকে না, কেন বলেন তো? পোতাপতি লাতি ওই সব পোয়ালিচার নুড়িয়া করছে, ধরছে, সারের গত মারছে, পাক বলছো নবী আমার মতো ছিল, যে বলছো নবী আমাদের মতন মানুষ ছিল, তোদের মাকে বলে যে ক পালা পোয়াল ওড়েছে তোর জ্বালাতে। আর আমার নবী মুস্তাফা পেশাব পায়খানা করে মাটি ফাটে ঢুকে যেত করে বাবা। এই হলো আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে বাবা দেখতে 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 1 মাস পার হয়ে গেল। ওই মেয়ে গলা বলল, হায় রে হায়, কি ভুল করেছি। কিন্তু হালিমার সঙ্গে ঝগড়াও করা হলো না। আর এক মা বোন আছে জানেন, যদি 1 মাস 1 লাগাড়ে ঝগড়া করতে না পায়, তোর মনটা খালি খিচিবিচি করে, এখন আর জিভে চুলকায় না, কি করে আল্লাহ জানে, ওরা জানে। ট্রেনে বসাতে চলেন, দেখবেন কলেজে পড়ে যদি MA পাশও হয়, 3-4টা বেটি ছেলে থাকে, হাই রে বে হাই, আরে 3-4টা যদি থাকে তো ওদের জ্বালাতে বাসে বসে থাকা যায় না। আর বেটা ছেলে যদি বাবা 50 টাকা, কোনো আওয়াজ নাই, কেউ ঘুমাচ্ছে, কেউ মোবাইল দেখছে, আর কিছু করছে, আর এদের বকরাতে মাথা খারাপ হয়ে যায়। এই হলো বেটি ছেলে যায় বাবা। তো ওই মেয়েগুলা যখন হালিমার সঙ্গে ঝগড়া করতে পারলো না, বাড়ি ঘুরে গেছে। তো বাড়ি গিয়ে রাখাল গালাকে বলছে, এই এদিকে আয়, মানে ওখানে ঝগড়া করতে পারেনি, মুখের সুরসুরি মিটেনি। তো রাখাল গালাকে বলছে, এদিকে আয়। রাখাল গেলে বলছে, এমন করছে, চিড় খাইছে কেন রে, কি হলো রে? তো বলছে, তোরা কেমন করে আমাদের দুম্বা চড়াস, ছাগল বকরি কেমন করে চড়াস? বলে, সবাই যেমন চড়ে অমনি করি। বলে, তাহলে হালিমার গালা মোটা মোটা হয়ে গেছে, আর আমাদের গালা যে চামড়া হাড়ে ঠেকে গেছে, কি ব্যাপার? রাখাল গালা বলে, তো চাকরির কিছু বলেছে। রাগে চোটে বললো যে মোটা হচ্ছে না তো আমরা কি করবো, আর পেট কাটাকে পাথর করে দেবো? হ্যাঁ, হিংসা করো খালি, হালিমার গালা মোটা মোটা হয়ে যেত, আমি কি করবো? তো মেয়ে গালা বলছে, চুপ, শোন, একটা কাজ করিস। কি কাজ? বলে, হালিমার ছাগল আগে আগে হাঁটবে, তোরা পিছনে পিছনে হাঁটাবি, যদি বাতাস মাতাস লেগে মোটা হয়। আচ্ছা বলেন তো, আমি হেলাল মৌলবি জালসা করে বেড়াই, মাদ্রাসাতে পড়লে না, কিচ্ছু করলে না, আমার ব্যাগ বেহে বেড়ালে ও মৌলবি হয়ে যাবে? যাবে। কিছু বক্তা কিন্তু এখন এরকমই হয়েছে বাবারা, এ শুনতে 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 বক্তা হয়ে যাচ্ছে। দোস্ত বুজুর্গ, তো হালিমা সাদিয়া 1 মাস আমার নবীকে দেখভাল করলেন। বাবা, এবার একটু দুঃখের কথা বলি, আমি না বাড়িতে বসে বসে কাঁদছি। কেন? যে 1 মাস হয়ে গেল যাওয়া, ছেলে আমার কেমন আছে না আছে জানি না। তখন মোবাইল ছিল না, বেটা কেমন আছে রে, ফোনে জানালাই। আমরা মাকে অত ভালোবাসি না যেমন মা বাসে। তখন ফোন ছিল না, তাই মনটা কাঁদছে যে আল্লাহ যদি আমার স্বামী বেঁচে থাকতো তো বলতাম যে স্বামী গো আপনি যান, আমার ছেলেটা কেমন আছে, মার লেগে কাঁদছে না, দেশে লেগে কাঁদছে না, দাদুর লেগে কাঁদছে, একটু দেখে আসেন। এই 1 মাস এখানে আছে তো যান দেখে, তার স্বামী তো নাই, আর বুড়িয়া শ্বশুর তাওকে অর্ডার করতে পারি না, তাই আমি না বসে বসে কাঁদছে। কবি বলছে, ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই, কখন ফিরিবে বাচ্চা আজ বাড়ি, তো দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাকে দেখে রে গাম্বা, সেই একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে মা যদি যাই গো মরে, কে ডাকবে বেটা বলে,
মাঝতে যাই গো মরে, কে ডাকবে আর জাদু বলে, কে বলিবে খেয়েছ না কে খাবে কি, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাকে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। তবে শোনেন বাড়ি লোক জো কাঁদিও না এখন, শোনেন বাড়ি লোক জো কাঁদিও না এখন, আর কান্দে আলাপ হবে কি, তোমরা আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া, আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া, জন্মের মতন দাও না বিদায় করে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাকে দেখে, নয়ন ভৈরা মায়েরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে। আমি নিশিরাতে আয়সা আমার মাকে দেখে বৈশা, জোরে বলে সুবহানাল্লাহ। এই দরদিনী মা, আমি নিশিরাতে আয়সা আমার মাকে দেখে বৈশা, খায়নে দানা মা আপন ছেলে লাগে, একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দে, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দে, সারা জনম ধরে দিলে খাটিয়া, খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরেতে, খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরেতে, মায়ের কদম তলে জানলা পাবে না কে, দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আমি না বসে বসে কাঁদছে আল্লাহ, ই পাড়া ও পাড়া লাই যে আমি একটা দৌড় বেড়ে লাল কামা দেখে চলে আসবো। আরে মা বাবা ও আমার মা বোনেরা সোনামণিরা খালা, আমেনার কান্না দেখে আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছে, আমেনা কি হলো মা, কাঁদো কেন, কে কিছু বলেছে মা? আমি আছি না তোমার শ্বশুর, কি হয়েছে একবার বলো তো। বললো আব্বু আমার ছেলেটা তো যাওয়াই 1 মাস হয়ে গেল, তাই মনটা জানে কেমন কেমন করে গো, 1 মাস যাওয়া হয়ে গেল আমি দেখিনি কোনোদিন, তাই মনটা যেন কেমন কেমন করে, এপাড়াও পাড়ালে আমি যেতেও পারি না, তাই ছেলেটার জন্য কাঁদছি, একটু যদি কেউ আমাকে খবর এনে দিত আমার ছেলে কেমন আছে, আমার মনটাতে একটু শান্তি পেত। ও এই ব্যাপার, তোটা আমাকে বলবি, বসে বসে কাঁদলে হবে। একটা বেটাকে ডাকলেন আব্দুল মোত্তালিব, বেটাটার নাম হলো হযরত আব্বাস। আব্বাস রে আমি সব সহিতে পারি রে বেটা, পারি না খালি বিধবা আমেনা চোখের পানি সহিতে পারি না রে বেটা। আমেনা কান্দে রে, তার একমাত্র বেটা 1 মাস যাওয়া হয়ে গেল, যার কারণে কান্দে রে। এটা যা এটা তাড়াতাড়ি করে বেটা দেখে, তোর ভাতিজা হলো, আমার পোতা হলো, আমেনার বেটা হলো, 1 মাস যাওয়া হলো, কেমন আছে একবার দেখে সে তার মাকে বল আমাকে বল, তবেই তারা শান্তি পাবে রে। আব্বাস বলে আব্বা গো আপনি যেতে বলবেন আর আমি যাব না, এটা হয় আমি নিশ্চয় যাব আব্বা, নিশ্চয় যাব, তবে আব্বা একটা কথা হলো কি, একটা আমার শর্ত আছে। বাপ ভাবলো যে শর্ত বলতে কিছু টাকা পয়সা চাহাবে, 100 কিলোমিটার রাস্তা যাবে তো কিছু রাস্তা খরচ হয়তো টাকা পয়সা চাইবে, কিন্তু না টাকা পয়সা চাইলো না। বলে আব্বা গো টাকা পয়সা সোনা চাঁদি দানা কিচ্ছু লাগবে না, হীরা মণি মুক্তা দরকার নেই, তবে আব্বা গো আমাকে যেতে দিলে একটা তালোয়ার দেওয়া লাগবে। তালোয়ার? বাবা বলছে তালোয়ার কি করবে রে বেটা, তো
তোকে রাজ্য জয় করতে পাঠাচ্ছে, লড়াই করতে পাঠাচ্ছে, তালওয়ার কি করবে? রাস্তা খরচে কিছু খাবি দাবি, টাকা চাহাবি, তা করে তালওয়ার দিতে হবে। বলছে আব্বা গো, মায়ের বের করে ধরবেন নাই। আব্বা রাস্তায় যে যাব আমি একাই যাব বিদেশ জায়গা, আমার সেখানে কেউ সঙ্গের সাথে থাকবে না। আব্বা যান ওই তালওয়ারটা আমি খাপের মধ্যে ভরে রাখবো, আমাকে যদি কেউ মারে কাটে আত্মরক্ষার জন্য কাজ হবে, এই কারণে তালওয়ার খানা চাই। বলছে বেটা তালওয়ার না হয় তোকে দিয়ে দেবো, তুই যদি কাউকে মারে দিস, কাটে দিস, কে সবে আমার ওপরে কেনে ছেলে মানুষকে তালওয়ার দিয়েছিলাম, গার্জেনের দোষ। কাউকে মারবি না, কাটবি না। আব্বাস বলে আব্বা গো আমি কাউকে মারবো না, কাটবো না, কথা পাক্কা দিয়ে দিলাম, তবে একটা কথা সত্য কথা শোনে না আব্বা হুজুর, আমি কাউকে মারবো না। অন্যায় ভাবে কেউ যদি আমাকে এমনি করে ছুঁয়ালে তো এই দেহুতে তার মুন্ডু রেখে আসবো না। এটাও কথা পাক্কা, অন্যায় করলে বিরোধিতা করবো। এটা তো কথা ঠিকই। তালওয়ার দিয়ে দিল, ফাজাম করে খাপের মধ্যে ঢুকিয়ে নিল, চলে গেল। এবার যখন গেল হালিমার বাড়ি কোনটা চিনে না, একটা মেয়েকে জিজ্ঞাসা করে, যে বহিন রে আমি অনেক দূর থেকে আসছি, 100 কিলোমিটার দূর থেকে, এখান করে হালিমার বাড়ি কোনটা? মেয়েটা বললো আল্লাহ সুযোগ আজকে দিয়ে দিয়েছে, এই লোকটাই মনে হয় ওই বাচ্চাটার কারণে, যে বাচ্চার কারণে হালিমা বড় লোক হয়ে যাচ্ছে, ওদেরই আত্মীয় স্বজন হবে। এবার লাগান ভাগান করে তিলকে তাল করে বলবো যেন ছেলেটাকে রাগ করে নিয়ে চলে যায়, আর হালিমা জানে বড় লোক হতে না পারে। কত আর দিল খারাপ দেখে, হ্যাঁ কত আর দিল খারাপ। এক এক লোক থাকে এরকম। মুসা নবীর কালে ছিল এরকম একটা খুব হিংসুক। এই বাবা মুসা নবীর কালে এরকম একটা খুব হিংসুক ছিল। তোর বিবি বুঝাতো যে দেখেন গায়ের লোকের সাথে একটু ভালো হয়ে চল, কদিন বাঁচবেন গো, 3টা কাপড়ের বেশি কিছু চলিয়ে যেতে পারবেন না। তো বলছে বিবি রে তুই আমাকে যতই আদেশ করেন দিয়ে বোঝা, কিন্তু হিংসা না করলে আমার মনটা ভালো করবে, পেটের ভাত হজম হয় না। তো বিবি বলে তো করে বেড়াগা, কিন্তু গরিব মানুষ। তো মুসা নবীর সঙ্গে দেখা একদিন ওই গরিবটার, ওই হিংসুকটার। তো মুসা নবীকে ঘিরে নিয়েছে, হুজুর দাঁড়ান দাঁড়ান হুজুর দাঁড়ান। কি হলো? বলে হুজুর আমি তো আপনার উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কলমা পড়েছি। বলে ভালো, তো আল্লাহকে একটু বলেন তো যে আমি কিরকম গরিব হয়ে থেকে যাবো, না কিছু মাল করে মিলবে। হ্যাঁ তোর পাহাড়ে তো আপনি কথা বলেন আল্লাহর সাথে, একটু বলিয়ে। আচ্ছা ঠিক আছে বলবো। চলে গেলেন তোর পাহাড়ে, এক খেজুর গাছের তলে কথা হয়েছে আল্লাহর সাথে। আল্লাহ সব কথা কহেলে এটা বলছে যেরকম আপনার একটা বান্দা আছে খুব গরিব, তো হিংসু খুব বটে, তো আমাকে বলেছে আমার ব্যাপারে একটু বলিস, আমার কি মালধন কিছু হবে না, এরকমই থাকবো। কিছু চাইছে গো আল্লাহ, তা আল্লাহর কি আর কিছুর কমই আছে নাকি? আল্লাহ বলে এই নূরের ফেরেশতা কাজ করতো, ওই জান্নাতে টাকে দেখবি একটা কালো রঙের মতি আছে, ওই কালো রঙের জিনিসটা দিয়ে দেখে। তাই সে বললো যে লেন, মুসা নবীকে দিল। তো দেখছে কয়লার মতো একটা পাথর ছোট্ট। মুসা নবী মনে মনে চিন্তা করছে যে হিংসু করে হিংসু, আর এইটুকুন কয়লার মতন পাথর নিয়ে কি করবে? 2-4 বানির টাকা দিত, একবার বুকটা খুশি করে দিতাম। তো দিচ্ছে কয়লা, ও হিংসুক তো নিবে না। তা আল্লাহ তো অন্তর্যামী, মুসার মনে যে গাহিছে গেলে কিন্তু আল্লাহ বুঝে নিয়েছে। আল্লাহ বলছে মুসা কি গাহিছ? পাথরটা কালো কিন্তু তার ভিতর যে আলো আছে তুমি জানো। হ্যাঁ হ্যাঁ মশা পাথরটা ছোট, কিন্তু এটা জেনে রাখার কারিশমা বহুত আছে। আল্লাহকে এটা তোমার জানা নেই কি কারিশমা আছে? আসলে লোকটা খুব হিংসক, তো লিবে কি লিবে না তার লেগে গাহাগাহি করছে না, আপনি অন্তর্যামী বুঝে নিয়েছেন। তো বলছে এক কাম করিও, ওই হিংসুকটাকে যখন পাথরটা দিবা ও লিতে চাবে না, ওকে বুঝিয়া বলবা যে তুই লে, আর যখন তুই যা বলে মাটিতে ঘষবি আল্লাহ তোকে তাই দিয়ে দিবে। যা বড় লোকে তা দেরি হবে। আসলো মুসা আলাইহিস সালাম ডাকলেন, এই হিংসুকা দিগাই, তোর ব্যাপারে কথা বলেছিলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথর দিয়েছিলেন, পাথরটাকে নিয়ে বলছে টাকা পয়সা দেয়নি, কিছু দেয়নি, শুধু এটা পাথর দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে দেখ তোর মতো আমিও ভেবেছিলাম, শোন এই পাথরটা তুই মাটিতে যখন যা বলে তুই ঘষবি আল্লাহ তোকে তাই দিয়ে দিবে। যদি বলি যে আল্লাহ আমার এখন দোতলা বাড়ি দিয়ে দাও, তোর বলতে দেরি বাড়ি হতে দেরি হবে না, আল্লাহ কোন বললে হয়ে যায়, ফায়া করে ধ্বংস হয়ে যায়। এইবার আর খুশি, আর যাবি কুঠে, চ্যাবড়ে ধরেছে পাথরটা। তো মুসা নবী বলছে দাঁড়া, আর একটা কথা আছে, দিল হিলা কথা। কি কথা? বলে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তুই যখন ঘষবি পাথরটা
হোস করে ঘুষিস কেন? বলে তুই যদি বলে আল্লাহ গো আমার একটা আল্লাহ তুমি একতলা বাড়ি দিয়ে দাও, মজবুত পিলারওয়ালা বাড়ি একতলা দিয়ে দাও, তুই বলতে দেরি বাড়ি হতে দেরি নাই, তোর একতলা বাড়ি হবে কিন্তু গোটাই গুরুদাসপুরওয়ালার দোতলা বাড়ি হবে। কি বললেন? আমি চাহে আনানো আমি ঘুষবো, আমার একতলা হবে আর গোটা গ্রামের লোকের দোতলা বাড়ি হবে, তো ঘুষবো না। আমার হিংসুক নামটাই তো জগৎ থেকে মুছে যাবে, তাহলে দরকার নাই কাঁচা বাড়িতে ঘুমাবো। তোর মায়া লোকে তো আবার লোভ বেশি, তোর বিবিটা বলছি একটু ঘোষণ না গো, এক ঘোষণ দেও না গো, যদি এখন বাড়ি হয়ে যেত ভালোই। বলে দাঁড়া রে, কাঁচা ঘরে থাকবো তাও ভালো, আমি ঘুষবো আর আমার একতলা হবে আর গায়ের লোকের দোতলা, ভালোই মজা, বিনা খাটির দোতলা বাড়ি, দরকার নাই ঘুষবা। দরকার হলো চেন্নাই বোম্বাই ব্যাঙ্গালোরে যাবো, কাম করে টাকা নিয়ে এসে বাড়ি করবো তাও ভালো, গায়ের লোকের দোতলা হইতে দেবো না। এত আর ভিতরে হিংসা গো। ঠিক আছে, কালকে ছিলাম আমি শিলিগুড়ির কাছে, ওই রকম কোন কালেকশনে জালসা নয়। মায়া লোক গলা যে আমার মা বোনে যে টাকা দিতে লাগলো, আর আমার তো পিএইচডি করা আছে কালেকশনে, বেড়াদার খালি কমিটি যদি খালি লাইন বাতিয়া দেয়। তো একজন কি নাম বললেন নাকি, সাজিদুর রহমান, 500টা টাকা উনি দান করেছেন এই ফাতেহা দোয়াস দাহমের এই ধর্মীয় জালসাতে। আল্লাহ যেন তার মনস্কামনা পূর্ণ করে। আরেকজন 500 টাকা বেচারার নাম বলতে মানা করেছে, অবশ্য কোরআনে দুইটাই লেখা আছে, দিনে দুলে দিতে পারে, রাতে দুলে দিতে পারে, লুক করে দিতে পারে, প্রকাশ্য দিতে পারে, সেরান ওয়ালা দেন। আল্লাহ বলে প্রকাশ্যে দাও আর তুমি গুপ্ত ভাবে দাও তাও ভালো। তো যাক, খুব জ্ঞানী মানুষ কিছু লোক আছে খুব ঝগড়ে জানেন, যদি টাকা লিয়া যদি নামটা না বলি তো বলবে যে মৌলবীর নজর ভাল্লাই, মোটা টাকাটা তাকবি দিচ্ছে মিহিটা দেয় না। কিন্তু এই লোকটা কত বড় জ্ঞানী, বলে আমার নামের দরকার নাই, আখেরাতের কাম আছে। এই মুসলমান, আমার আবু বকর সিদ্দিক বলেছে আমার নবীর মিলাদের জন্য কেউ যদি একটা টাকা দান করে তো আমার সাথে এখানে হাসরে আমার দোস্ত হয়ে জান্নাতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ, আমার দোস্ত হয়ে থাকবে। আমার আল্লাহ বলে, আমার নবী বলে আমি হলো আল্লাহর দোস্ত, আবু বকর হলো আমার দোস্ত, আর আবু বকর বলে আমার দোস্ত সেই ব্যক্তি যারা নবীর মিলাদে দান করে। দুজনে 1000 টাকা দান করেছে, এটা কোনো কালেকশনে জলসা নেই। কেউ যদি মনে করেন যে আমি 100 কে 200 500 হাজার টাকা আমার নবীর মহব্বতে, অনেক মা বোনেরা বাবা খতম পড়েছে, আমার বাড়ি আলী এক খতম দিয়েছে, আপনি জানেন ফাতেহা দোয়াস দাহমের দিন। হ্যাঁ, তো অনেকে মা বোনেরা নবীর জন্মদিবসে খতম বক্সাই, খতম দেয়। হ্যাঁ, তারা খতম দেয়, দান করে, ফিরকে ছড়ি দেয়, যে যা পারে করে। তো আপনারা যদি কোনো ভাই দাদা মনে করেন যে মৌলানা হেলাল রে আমি 100টা টাকা কি 10টা টাকা কি 20টা টাকা ফাতেহাতে দিব, আপনি দেন, লাস্টের বেলাতে একবার গাঢ় করে ওই ভেল ভেলে দোয়া আমি করি না, একবারে গাঢ় করে মমের মতো করে লাঠা করে দোয়া করে আমি বিদায় হয়ে যাব বাবা। যাই হোক বাবারে, যেটা বলছিলাম, তো বিবি বললো যে ঘুষো, বলে ঘুষবে না, মানে হিংসা থেকে গেল। ও চলে গেল কাজে, যে তোর যখন পাকা ঘরে শুধু আর এত শখ, তাহলে আমি কাজে চলে গেল, টাকা গুছিয়ে নিয়ে এসে বলে এইটু বালি নিয়ে বাড়ি করবো। চলে আসছে, কবে অতটি টাকার কাজ করবে, তারপর বাড়ি এসে বাড়ি করবে, দরকার নেই। ও বিদেশে আপনার বাবা হাই ফাই করছে, আর ওই বেটি ছেলে আর বিবি এক ঘোষণ দিয়ে দিয়েছে। দিলেন বাবজি, কি আপনার নাম? নজরুল ইসলাম। দেখেন তো বাবা, বসেন, এই নজরুল ইসলাম উনি বলছেন বাবা টাকাটা লে বাবারে হেলাল রে, 5000 টাকা আছে। নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল ইসলাম সাহেব জোরে বলে জিন্দাবাদ। মাশাআল্লাহ। আমি টাকা চেয়েছি বাবা, টাকা যে অন্য অন্য জায়গাতে বলি যে জোড়া হন বিজোড়া হন, কত বাহানা তাল বাহানা করি, কিন্তু আজকে কিছু বলতে হয়নি। বাবজি নজরুল ইসলাম 5000 টাকা দান করেছে ফাতেহা দোয়াস দাহমে জালসাত। আল্লাহ গো তাকে 5 লক্ষ টাকার নেকি দান করো। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। দোয়া করতে হবে, দোয়া করবো, একটু বলে নি ঘটনাটা। তো বিবিটা কি করেছে, ওই কাঞ্চুসের বিবি একবার ঘষে দিয়েছে বাবা, আর যেই ঘষে দেওয়া বাইরে যা দেখছে গোটা পাড়ার লোকে দোতলা, ওর হলো একতলা। স্বামীর মারের কথা মনে পড়ে, মন হলো উতালা। আল্লাহ কোন কাজ করলো, কেন ঘুষনো? আমার স্বামী এসে যদি শহরের দোতলা দেখে, আমার একতলা, তো কি বলবে আমাকে? যাকে যা বলবে বলবে, আত্ম ঘষাঘষি করলে এত কমবে না। ও আবার কাজ কাজ করে ব্যাগ বোঝা করে টাকা নিয়ে চলেছে, গাঁয়ের লোককে দেখাবো যে কেমন করে বাড়ি গড়াইতে হবে। দেখ আয়সা, তুই দেখবি কি? তুই দেখ, আয়সা দেখছে তো গোটাই বাড়িতে পাড়াতে দোতলা, আর এক
একখানে একতলা বুঝে নিয়েছে, ঠিক ঠিক আমার বিবি ঘুষে দিয়েছে। আসা তো বাড়ি ফেলে, আরে আমি তো টাকা আনতে গেছি, হঠাৎ এরকম এত সুন্দর বাড়ি কি করে হইলো? বলছে মারেন কাটেন যেমন তাই করেন, লোভ থামতে পারেন, এক ঘর্ষণ দিয়েছি। এক ঘর্ষণ দিয়ে দিয়েছিস বলে? হ্যাঁ। তো শহরে যে দোতলা হয়ে গেছে আর তোর একতলা। বলছে হুজুর হিংসা করিয়েন না। আচ্ছা একতলা হয়েছে, ওটাও বাড়ি, দোতলাটাও বাড়ি। সবুর করে, আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহ আমার সবেরই নিশ্চয় ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকে, সবুর করেন। কিন্তু ও ভাবছে আমি সবুর তো করে নেব, কিন্তু আমার হিংসুক আমরা যে মুছে যাবে। এই করে যেতে 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 এক সপ্তাহ পরে একদিন রাতের বেলাতে পাথরটাকে নিয়ে বালিশের উড়াতে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে যে আমার বিবি যে ভুল করেছে আমি ভুল করবো না, গায়ের লোককে না দেখে আমার দমও নাই। রাত 12টার সময়, 12টার সময় দেখছে যে ওর বিবির মুখের দিকে তাকে যে তো নিন চলে গেছে, কিন্তু নিন যায়নি, এমনি চোখ বন্ধ করে আছে। পাথরটাকে নিয়ে তখন লুক করে মাটিতে ঘষছে আর আল্লাহর সাথে কথা কইছে। কি বলছে? আল্লাহ গো, আমার বিবি যে ভুল করেছে আমি করব না। আগামীকাল সকাল 6টা হইতে হতে তার আগে যেন আমার একটা চোখ কানা হয়ে যায় গো আল্লাহ, একটা চোখ যেন আমার কানা হয়ে যায়। তোর বিবি উঠে চাপড়ে ধরেছে, স্বপন টপন দেখছে নাকি? এই স্বপন দেখছো নাকি? বলে নিধি তো জানি, দুনিয়া লোক চোখে লেগে কোথায় ব্যাঙ্গালোর ভেলোর কোথায় কোথায় যাচ্ছে সব চোখ ভালো করতে, আর তুমি ভালো চোখ বুঝে যে আমার কানা হয়ে যায়। বলে দাঁড়া, হিংসুক নামটা জিন্দা রেখে মরবো। তার মানে বলে তুই এখনো মানেটা বুঝতে পারিস নি পাগলি? তুই একবার ঘুষলি তো তোর হলো একতলা, গোটা গায়ের লোকের হলো দোতলা। আমি 8 দিন ধরে হিসাব মিলাছি, এই হিসাব মিলে গেছে। তাই আল্লাহকে বলছি আল্লাহ দিলাম ঘুষে আমার একটা চোখ কানা করে দিও, তাও তো একটা থাকছে। তো ওদের যদি আমার একতলা হয়, ওদের দোতলা, তাহলে আমার যদি 1 টাকা না হয় তাহলে ওরা 2 টাকা না। বিবি বলে হিসাব তো ঠিক আছে। বিবি বলছে হাই রে আল্লাহ, এই গুনাহগারের সঙ্গে আল্লাহ তুমি আমার জোড়া মিলিয়েছো পাপীর সঙ্গে গো আল্লাহ। তো এরকম লোক হিংসুক দুনিয়াতে আছে। তো ওই মেয়েটা বলছে কাকে? হযরত আব্বাসকে। আমি ভাবছিলাম আমি এদিক ওদিক বলতে যাবো, লাইন কেটে দিয়েছে না, যেদিকে যাই বাবার সময়ে স্টেশনে গাড়ি ঢুকিয়ে দেবো, যেদিকে যাই ঠিক টাইমে। এক প্যাসেঞ্জার থাকে, এই দাদা একটু ছাড়েন না জোরে গো, এই বকবক করে নাম আমার গাড়ি থেকে। 3টাতে বহরমপুরে ঢোকাতে না পারলে তখন পুলিশ, মানে এদিকে ঢিল ঢাল চলছে, ওদিকে দিলে টান। ওর হিসেব ওর কাছে আছে, ওর সঙ্গে বকে পড়া যায় এরকম। তো বাবা যেখানে যায় ঠিক টাইমে চলে আসবে। তো হযরতে আব্বাস বললো বহিন হালিমার বাড়ি কোনটা? তো বলছে হালিমা কেন? বলে আমার একটা ভাতিজাকে মানুষ করার জন্য আছে, 1 মাস হলো, কেমন আছে না আছে একটু দেখবো। বললো আচ্ছা, মেয়েকে সন্তান দিয়েছো, কি মানুষ করতে পারবে? কেন? বলো বাড়িতে থাকে না, ভাঙাইছে, বাড়িতে থাকে না, কি করে? সকাল বেলাতে যায় আর সন্ধ্যা বেলাতে ছাগল বকরি চড়িয়া বাড়ি ঘুরে। ওই দেখেন তালা বন্ধ, দরজা বন্ধ আর জানালা খোলা, এটাই বাড়ি হলো ওই হালিমা। তাই না? কি বললাম আগো বহিন? তো আমার ভাতিজাকে কি মাঠে বকরি চড়াতে যায় তো সাথে নিয়ে যায় না, বাড়িতে রেখে যায়? বলে সাথে নিয়ে গেলে তো কোনো ব্যাপারই ছিল না, নিয়ে যায় না। জানলা দিয়ে তাকাচ্ছে, 2টো দোলনা একবার চুপ করে দাঁড়িয়ে আছে বাবা, হিলে না, দুলে না, চলে না। আরো জানে মনটা বাবা খারাপ হয়ে গেল। হালিমারে আজকে ধরা পড়ে গেলে আমার ভাতিজাকে মানুষ করব কথা দিয়ে আনার পরে ঝুল্লুতে ঝুলায়া তুই মাঠে ময়দানে ছাগল বকরি চড়িয়ে বেড়ায়, আর তুই বলবি যে আমি মানুষ করেছি, আজ ধরা পড়ে গেছে, আয় আজ তোর একদিন, হাই আমার একদিন। একবারে তালবার বাহির কইরে দরজাতে গাড়ি দিয়ে বসে আছে। সন্ধ্যাবেলা এলো, সূর্য ডুবু ডুবু, হালিমা চলে আসে। তাকিয়ে দেখছি আমার দরজার কাছে একটা পর পুরুষ বসে আছে। পুরুষকে দেখলে পর্দা করতে হয়, কথাটা তখন কোরআন তো আসেনি দুনিয়াতে। তাও চিন্তা করলো একটা বেটা ছেলে, আমি একটা নারী, আমার গেটে বসে আছে, কি করে কাছে ভিড়ি। ও বাবা আওয়াজ দিয়ে বলে ভাই তুমি কে, তোমার চিনেন, একটু দয়া করে সরে বসো, আমার নাম হালিমা সাদিয়া, এটাই হলো আমার বাড়ি, তালা বন্ধ আছে, তালাটা খুলবো। আমার বাবা জানলা পাহাড়ে পর্বতে সারাদিন টটা করে পেটের দায় তারা চড়ে বেড়ায়, সেখানে একটু আরাম করবে, বাড়ি ঢুকে তালাটা খুলবো, একটু সরে বসে। কথার ভাঁজে বোঝা গেল এ মেয়েটার নামে হালিমা। আয় আসলো, তোমার নাম হালিমা? বললাম আমার নাম আব্বাস, বাড়ি হলো মক্কা শরীফ, বাপের নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা, তুমি যে আমার একটা ভাতিজাকে মানুষ করার জন্য এনেছো, এর নাম মানুষ করা কেন?
কি অপরাধ? বলে ঝুল্লোতে ঝুলিয়েছে, ঝুল্লো কেন হিলে না, দোলে না, চলে না, লুক করে দাঁড়িয়েছে কেন? ওই জানলা দিয়ে দেখে নিয়েছে। হযরত হালিমা বলল, ভাই ঝগড়া করব না, তবে চ্যালেঞ্জ করে দিলাম আপনাকে। কিসের চ্যালেঞ্জ? ভাইয়া গো, কে আপনাকে বলেছে দোলনা দাঁড়িয়ে আছে? আমি হালিমা বলল, খোদার কসম দোলনা দাঁড়িয়ে না। আব্বাস বলে, কি মেয়ে রে বাবা, এর সঙ্গে তো কথা বলাই যাবে না। ছাগল চড়িয়ে বাড়ি এলো, তালা খুললে না, বাড়ি গেল না, নিজে চোখখানা দেখলে না, চলছে কে দাঁড়িয়ে আছে। আন্দাজি বলেছে খোদার কসম দোলনা দাঁড়িয়ে নাই। আচ্ছা ঠিক আছে, নাই তো নাই, তালা খুল, ভিতরে চল, বোঝাপড়া হবে। আঁচল থেকে চাবিটাকে নিয়ে তালাতে ঢুকিয়ে দিয়ে ডাহিন দিকে চাপন মারবে, তালা কড়কড় করে খুলে যাবে, শিকলিটা নামিয়ে দেবে, পাল্লা দুটা হয়ে যাবে, চোখে দেখে নিবে, ভেজাল শেষ। কিন্তু বাবা গো, যেমনি বাবা তালাতে চাবি ঢুকিয়েছে, চাপন মারবে, ওদিকে আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, এই সিদরার মালিক ও সাইয়্যিদুল মালায়েকা হামেল করে হযরত জিবরাইল ফেরেশতা, তাড়াতাড়ি করে যাও, আমার উপর ভরসা করে বিবি হালিমা আমার আব্বাসকে চ্যালেঞ্জ করে দিয়েছে, তাড়াতাড়ি যাও, আমার দোস্তের দোলনাটা হিলিয়া দাও। জিবরাইল ফেরেশতা বলছেন, আল্লাহ গো কত তাড়াতাড়ি যাব, 3-600 খানা পাখা লাগা আছে জিবরাইলের দুই দিকে, এমনি করে একবার হিলিয়ে দিলে হাজার হাজার মাইল চলতে পারে বাবা। সুবহানাল্লাহ। এই পরের পরে ভর করে বাবা তালাতে চাবি ঢুকে চাপন মারার আগে তোর যেন গাড়ি পৌঁছে যায়, তাই করলো। তালা খুলবার আগে হযরত জিবরাইল সাল্লাম চলে আসলে, আর মা হালিমা বাড়ির মধ্যে গিয়ে আমার নবীজির দোলনাটা হিলিয়ে দিয়েছে। যেমনি দোলনা হিলিয়ে দেওয়া, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী চোখে চোখে তাকাচ্ছে, জিবরিল এটা কি হলো, এটা কি হলো? আমারটা হিলালা, মাঝরে যে আমার দুধ ভাইয়েরটা দাঁড়িয়েছে, ওটা একটু হিলিয়ে দা। গেটে আমার মা আছে, মাচা আছে, সব নবী জানতেছে, এখনই বাড়ি আসবে, আমারটা চলবি, আর নিজের বেটাটা দাঁড়িয়ে থাকবে, মায়ের মনে ব্যথা পাবে, এটাও দয়া করে হিলিয়ে দাও। জিবরিল বলছে, নবী সবই তো ব্যাপারটা জানছে, এটা হিলেবার অর্ডার আমার নাই, আপনারটা হিলেবার অর্ডার আছে। আমার নবী বলে, জিবরাইল এটা হিলেবার হুকুম তোমাকে কে দিয়েছে? বলে আল্লাহ। আল্লাহকে দেখেছে? এবার তো মুশকিল। আল্লাহকে দেখেছ? বলে আমি আল্লাহকে দেখিনি, আল্লাহর হুকুম করে তামিল করে আল্লাহকে দেখে নাই। মুসা নবীর উম্মতেরা বলছে, আপনি যে কলমা পড়াতে এসেছেন আল্লাহকে দেখেছেন? এটা কঠিন ব্যাপার। মুসা নবী বলছে, রব্বে আরিনি, আল্লাহ লোকে আমাকে বলছে আল্লাহকে দেখেছে, তুমি আমাকে একবার দেখা দাও। আল্লাহ বলছে, লাম তারানি, আমার দেখা কখনো তুমি পাবা না, বরদাস্ত করতে পারবা না। বাবা তাহলে আল্লাহকে কেউ দেখে নাই। নবী বলে, জিবরিল রে আল্লাহকে তুমি দেখো না? আরে মোহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জোদা নেই, যেখান করে খোদার নাম ওইখানে আমার নবীর না। বাবা মক্কা শরীফে গেলাম, দেখে আসলাম আরাফাতের ময়দানে একটা পিলার খাড়া করা আছে, ওই পিলার খাড়া করা আছে, লোকে তো উঠে উঠে যাচ্ছে। কি ব্যাপার দাদা, আমি তো কোনো নতুন, তো বলছে এইটাই হলো সেই পিলারটা খাড়া করে রেখেছে, যেখান করে 300-350 বছর ধরে আদম আলাইহিসসালাম চোখের পানিতে বন্যা করেছে। বলেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। 300-350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ দোয়া কবুল করে নাই। যখন আরশে দেখেছেন নবীর নাম লেখা, তখন ওয়াসিলাতে বেহাক্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ওয়াসিলা নিয়ে যেমন দোয়া করা, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। এই জিবরাইল এটাও হিলিয়ে দাও। ছোট করে বলি অনেক কথা, দুটাই হিলিয়ে দিল, চলতে লাগলো, দুটাই চলতে লাগলো। যখন চলতে লেগেছে, এদিকে তালাও খোলা হয়ে গেছে, ওপর উপর এলো, আর ওপর উপর চলে গেল জিবরাইল ফেরেশতা। এর দরজাওয়ালারা কেউ জানলে না, তালা খোলা হয়ে গেছে। মা হালিমা বলছে, ভাই আব্বাস তালা তো খুলে দিন ভাই, চলো বাড়ি চলো। বলে, তোর বাড়ি তুই আগে চল। বহিন বলে, না আমার বাড়ি হতে পারে, কিন্তু আপনাকে আগে যাওয়া লাগবে। কেন আমাকে যাওয়া লাগবে কেন? বলছে, না বেটি ছেলের পায়ে পায়ে দোষ, আমি যাব আর তুমি দেখবে যে দোলনা চলছে। তখনও বলেছি, এখনো বলছি চলছে। এবার তুমি যা বলে তোরা বেটি ছেলে জাত খুব চালাক, চোখে ধুলে বালি দিয়ে তুই লড়িয়ে দিয়েছিস, বলতে পারো দরকার নাই ভাই, তুমি আগে চলো। যাক ভিতরে গেল, যাচ্ছে তো দুটোই দোলনা চলছে, নবীরও চলছে, নবীর দুধ ভাইয়েরটাও চলছে, দুটাই দোলনা বাবা চলছে। হযরত আব্বাস মাথা হেট করলো, হেরে গেল, হারে গেল। তাও আবার একটা বেটি ছেলের কাছে।
বললে ভাই হারও নেই, এটা হার জিতের কোনো খেলা নেই। আসলে জানো, আমি অনেকবার দেখেছি, আমি যখন কাজে কামে ব্যস্ত থাকি তখন তোমার ভাতিজার দোলনা আল্লাহ তাআলার নূরের ফেরেশতায় হিলিয়া দেয়। হায় হায়, কোন নবী আমাদের চিন্তা করে, সেই নবীর আজকে আমরা জালসার আয়োজন করেছেন বেরাদার। যাই হোক, দেখলো ভাতিজাকে করে নিল, চুমা করলো, আদর করলো, সহ করলো, যা করলো সব করলো। বহিন আমি আর দেরি করবো না, আমি চলে যাবো এক্ষুনি। কেন? এটা মানুষের বাড়ি, মানুষ বেড়াবেন থাকবেন বলে পরে আসবো। আমি বাড়ি যাব, ছেলের মাকে বলবো, আমার বাপকে বলবো, তারা শান্তি পাবে। ও ঠিক আছে, যান তাহলে। চলে গেলেন, 10 কদম যে আবার ঘুরে আসলেন। হালে মা, কি ব্যাপার, চলে গেল যে আবার ঘুরে এলো, কোনো খটকা বাঁধাবে নাকি? কি হলো? তো বলছে, আচ্ছা তুই যে সকালে মাঠে যাস, সন্ধ্যাতে বাড়ি আসিস, তো আমার ভাতিজারাকে যে একলা রেখে যাস, তো কোনো খেলনা দোলনাকে আমার ভাতিজাকে দিয়ে যাস? খেলনা দোলনা মানে? বললো আমার মা বোনেরাকে দেখবেন, ছোট ছেলেকে ঝুনঝুনি কিনে দেয়, চুষনি কিনে দেয়, খেলনা, এরকম কোনো খেলনা দেও? হালেমা বলে, তা তো দিই না। কেন দেও না? সব মা দেয়, তুমি কেন দেও না? হালেমা বললো, কেন দিই না? আল্লাহর কসম করে বলি ভাই আব্বাস রে, আমি দেখেছি তোমার ভাতিজার শাহাদত আঙ্গুল যেদিকে হিলে, আসমানের পূর্ণিমার চাঁদজানে সেদিকে তুলে। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়। ওর সাথে সাথে বাবা আমি তখন থেকে বুঝে গেলাম এই ছেলের খেলনা কিনা দরকার না, এর হাতের খেলনা হলো পূর্ণিমার চাঁদ। এক পিয়ালা দুধ খাওয়ালেন আকা, জোরে বলে সুবহানাল্লাহ। এক পিয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পিয়ালা দুধ খেলাম মোরা, এক ফোঁটা দুধের কমি হলো না। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার হাবিব আর হবে না। ওরে দেখা দিয়ে ও গরাসো, দেখা দিয়ে ও গনাবে, তুমি চলে যেও না, তোমার মতো দয়ার নবী আর হবে না। তোমায় পেয়ে নবী কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল, তোমায় পেয়ে সবই পেয়েছে, দাও গো বুকে সান্ত্বনা, তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবী আর হবে না। মোরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনাবাসে, তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল, তোমায় পেয়ে ঈমান পেয়েছে, দাও গো বুকে সান্ত্বনা, তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। হরিণীর বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা খাবো না, জোরে বলে সুবহানাল্লাহ। হরিণ বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা খাবো না, কেন? তোমার দুগ্ধ আজ খেলে পরে দয়ার নবী বাঁধা কষ্ট পাবে, দয়ার নবী কষ্ট পেলে মাগো, দয়ার নবী কষ্ট পেলে খোদা রাজি হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবী আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা দাদিন কিসে আমার আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাদা যে আমি আমার মনে ভালো লাগলো, আমি 101 টাকা দিলাম, আল্লাহ তার নিয়াত পুরা করেন, হায়াত যেন আরো 30 বছর বাড়ি দেয়, জোরে বলেন আমিন। ঠিক আছে, হাবিবুর রহমান, রহমানের দোস্ত, দাদির জনের দোয়া করতে বলেছে, বাবা 500 টাকা দিয়েছে,
হাবিবুর রহমান বলে যে আমি 500 টাকা দিলাম, এত বড় একটা সভা। আপনি জানেন আল্লাহর কোটি কোটি ফেরেশতারা ঘেরে আছে রে বাবা। এই মাহফিলে বাইচান যদি কেউ মারা যায়, আল্লাহ বিনা হিসাবে বেহেশতে দিবে, তাকে শহীদের দরজা দেবে। আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে মরা বলো না, তারা হলো জিন্দা। কি প্রকার জিন্দা এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে। এটা তালবে ইলম মাদ্রাসায় পড়তে পড়তে মারা গেলে বাবা তাকে শহীদের দরজা দেয়। আপনারা তো তালবে ইলম জানতে এসেছেন, তালবে ইলম ওরা মাদ্রাসায় জানতেই জানে কি বলেন। ওই হিসাবে বললাম দাদা মনে কিছু নেবেন না, আসুন বাবা দাদির জন্য দুয়ার জন্য 500 টাকা দিয়েছে। আপনার কাউরে দাদি মরেনি, কাউরে মরেনি, একজনেরও মরেনি। যদি কাউরে মরে থাকে দাদি বাবা বা দাদা, তাহলে আপনিও 500 টাকা মহতি সভাতে দান করতে পারেন দোয়ার জন্য। কারণ নবী বলেছে দোয়াও মুখলে বাদা, এ বাদাতের মগজ হলো দোয়া। আমার নবীর কাছে দূর দারাজ থেকে দোয়া করার জন্য এসেছে, দূর দারাজ থেকে নবীর কাছে দোয়া করাবার জন্য এসেছে। মার লেগে দোয়া করে দেন, বাবার জন্য দোয়া করেন, এইভাবে। তো ভাই দাদা আপনারা দিলে দিতে পারেন, একসঙ্গে দোয়া করে দেবো ইনশাআল্লাহুল আজিজ দোয়ার মাহফিলে। তো যাই হোক, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখলেন, দেখে বাড়ি চলে আসলেন। আমেনা বলল দাদা এসছেন, বাসুর হয়েছে? হ্যাঁ চলে এসছি। আমার বেটারা কেমন আছে দাদা? বলো খুব ভালো আছে। ভালো আছে না? মার মনটা খুশি হলো? ভালো আছে তো ভালো আছে। হ্যাঁ গো, 1 মাসের বাচ্চা তো ছিল, আমার ছেলেটাকে বড় টড়ো হয়েছে না, ওরকমই হয়ে আছে। মার মন তো ছকবক করছে, আরো কিছু শুনবার লেগে বেটার ঘটনা। তা আমার বেটা কেমন বড় টড়ো হয়েছে না, ওরকম তাকিয়ে আছে। হালেমা বলছে আল্লাহর কসম করে বলি, শুন রে বাবা, দুনিয়ার ছেলেরা 1 বছরে যত বড় হয়, আমেনার বেটা জানে 1 মাসে তত বড় হয়। দুনিয়ার ছেলেরা 1 মাসে যত বড় হয়, হালেমা বলছে আমেনার বেটা জানে 1 সপ্তাহে ততখানি বড় হয়। এইভাবে বাবা থাকতে লাগলো। দেখতে 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 2 বছর ধরে নবী মা হালিমার দুগ্ধ পান করলেন। তো কটা নারী বলেছিলাম? 3টা, সোয়াইবিয়া, নিজের মাতা আমেনা আর ভাগ্যবতী হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 3 জন নারীর দুগ্ধ পান করেছিল। যাই হোক, বাবা হাফেজ সাহেব, ইমাম সাহেব, এখন 12টা 10 বাজে, তারিখ পাল্টে গেছে, হ্যাঁ না? 1 তারিখে ছিল 2 তারিখ হয়ে গেছে। আর আপনারা কষ্ট পাচ্ছেন সেই থেকে। হ্যাঁ, তো দোয়া করে দিই আমার মা বোনেরা রে, বলে যে হেলাল আমরাকে কিছুই কহিলে না। তাই আমার মায়েরাকে বলে যদি আপনারও মন চাই মা 10, 20, 50 100 মহতি ধর্মীয় সভাতে দিয়ে আপনারা দোয়াতে শামিল হতে পারেন। না যে মা, আচ্ছা দেখেন মা বোনার বলে আমরাও পারি, দিছে কি এর সাথে ছিল 500 হইল 1000, কি বুঝালেন এবার? বাবা গো, আমার মা বোনেরা বললো নাজেমা বিবি 1000 টাকা উনি দিয়ে পাঠিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নাজেমা বিবি জোরে বলো জিন্দাবাদ। 1000 টাকা দেনে वाली আল্লাহ তাআলা তার দান কবুল করে, হায়াত দারাজ করো, মনস্কামনা আল্লাহ তাআলা তুমি পূর্ণ করে দিও। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। আমার মায়েরা রে, আমার বোনেরা, বেটিরা, আমার নাজেমার মতো একটা জোড়া কেউ হতে পারবি না মা। সবাইকে তো বেশি নেব না, শেষ করবো সবার দোয়া করবো, আখেরি মোনাজাত করবো। সামান্য কিছু লোকজন আছে, একটু দোয়াটা ভালো করে করবো। তোমার মাদেরকে বলবো যে একজনেতে না পারে 2 জনে যদি 500 করে পারেন তা তাড়াতাড়ি পাঠিয়ে দেন এই দোয়াতে শামিল হওয়ার জন্য 1000 টাকা আমার নাজেমার মতো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আমার বাবারা, আমার মায়েরা, এমনি করে বাবা 2 বছর দুধ পান করার টাইম শেষ। যখন টাইম শেষ হয়ে গেল তো মা হালিমা বলছে আর তো রাখতে পারি না, যেটা নিয়ম 2 বছর দুধ পান করা হয়ে গেল, এখন যার ছেলে তার হাওলে লাগিয়ে দিতে হবে, মানে আমেনাকে দিয়ে চলে আসতে হবে। কিন্তু বাবা একটা মনে মনে চিন্তা করছে কি যে আল্লাহ গো, আমি 2 বছর ধরে বুকখানে নিয়ে ঘুমাইলাম, আর এই ছেলেকে আমেনাকে দিয়ে আমি খালি বুকে বাড়ি আসবো কি করে?
হ্যাঁ? তো আল্লাহ আমি তো চাইতে পারবো না আমেনার কাছে যে আমাকে আবার দাও, তবে আমি চাইবো না গো আল্লাহ, বরং তুমি এমন একটা কাজ করিও জানে আল্লাহ আমাকে আমেনা আবার দিয়ে দেয়। আমি চাইতে পারবো না। চলে আসলো আমেনা, বহিন তোমার ছেলেকে নাও, 2 বছর বুঝে গেছে, দুধ পান করার টাইম শেষ। আমেনা বলে বহিন আমার ছেলে আমারই আছে।